আমাদের কোর্সে আগে করেছেন বা কোর্সের সাথে যুক্ত আছেন তারা অলরেডি এই ধরনের জিনিস দেখেছেন, বা যারা অলরেডি আমাদের কোর্স করে ফেলেছেন তারা এগুলোর সাথে অলরেডি হ্যাঁ রেকর্ডিং থাকবে, রেকর্ডের আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ওইটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আমরা জাস্ট আরো 1-2 মিনিট অপেক্ষা করব, তারপর আমরা শুরু করে দিব। এবং নট অনলি রেকর্ডিং, আমরা আজকে যে ডেটা সেটটা নিয়ে কাজ করব এই ডেটা সেটটাও আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনারা পরবর্তীতে এটা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, সো উইল শেয়ার দ্য ডেটা সেট অলসো, নট only the recordings. 1 minute. Yes. আচ্ছা, তো আমরা প্রথমেই একটু জাস্ট একটা মিনিট। Catholic receive. আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করে ফেলছি, আমরা অফিসিয়ালি শুরু করে দিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা গেলে একটু বলবেন তো কাইন্ডলি। জি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। আমরা আজকে কিছু ডেটা রিলেটেড গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, অ্যাজ ওয়েল এজ দেখবো যে একটা র ডেটা থেকে কিভাবে একটা ড্যাশবোর্ড তৈরি করা যায়। তো এই ওভারঅল প্রসেসটার জন্য আজকে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কারণ একেবারে শর্ট টাইমে তো এটা হবে না, তাই না? সো আমাদের টোটাল ক্লাসটাই আশা করি ফার্স্ট টু লাস্ট আপনারা দেখবেন, এবং আশা করি এখান থেকে আপনারা একটা ইনসাইটফুল জার্নি হবে এবং আপনারা এখান থেকে অনেক কিছু শিখে যেতে পারবেন। তো আমি প্রথমে একটু আমার সম্বন্ধে একটু হালকা বলি। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, ফাউন্ডার ডেটা সলিউশন 360।
আমি বেসিক্যালি ডেটা সলিউশন 360 ফাউন্ড করি, ইটস অ্যাবাউট 3 ইয়ার্স অলমোস্ট। আমরা এখনো পর্যন্ত প্রায় 3000 স্টুডেন্টকে পড়িয়েছি, পেইড স্টুডেন্ট, নট লেস দেন দ্যাট, তার থেকে বেশি হবে। এবং আমরা নন পেইড প্রায় 5-6 হাজার, মানে আমরা তো আমাদের কিছু সিএসএ প্রোগ্রাম আছে যে আমরা ডেটা লিটারেসি করাই, বেসিক্যালি ডেটা অ্যানালাইসিস যে বেসিক জিনিসগুলো এগুলোও শেখাই। তো সবকিছু মিলায় আমরা প্রায় 10,000-এর কাছাকাছি স্টুডেন্ট পড়িয়ে ফেলেছি। সো এই জার্নিতে আমরা যতটুকু শিখেছি এবং আমরা অনেক স্টুডেন্টকে তার আর্নিং এর ক্যাপাবিলিটিস করে দেওয়ার মতন এবিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছে। এবং নট অনলি দিস, যে যারা আমাদের একটা অনেক বড় একটা অ্যামাউন্টের স্টুডেন্ট, তারা কিনা তাদের রিয়েল ওয়ার্ল্ডে তারা যেখানে জব করতেছে তারা সেইখানে আপনার এই ডেটা অ্যানালাইসিসের অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছে, যেটা তারা এখানে থেকে শিখছে। সো আমি একটা জিনিস এখানে স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা এখান থেকে আমাদের আমি অনেকেই আসছেন আমি জানি, যারা আমাদের ডেটা সলিউশন 360-র কোর্সের জন্য আপনারা নক দিয়েছিলেন এবং আপনারা দেখতে চান যে আসলে ডেটা সায়েন্সটা কিভাবে কাজ করে এবং এইটা বেসিক্যালি কতটুকু জরুরি আপনার জন্য, বা কেন আপনি এটা করবেন, বা সামথিং লাইক দ্যাট। তো আমি যদি একটু এমনিতে আমরা মডিউল বাই মডিউল যাই, এখানে একটু আমি কথা বলার আছে আপনাদের সাথে যে ওয়াই ডেটা সলিউশন 360 কেন। এন্ড ফার্স্ট অফ অল, আমাদের মতো এরকম করে মডিউল সাজায় এতগুলো ইনস্ট্রাক্টর, আপনার মডিউল বেসড ইনস্ট্রাক্টর দিয়ে তো এটা তো পাবেনই না। দেখেন আমাদের প্রত্যেকটা মডিউল বেসড ইনস্ট্রাক্টর আছে, পার মডিউল ইনস্ট্রাক্টর। তো টোটাল মিলায় একটা বিষয় কি যে what we are doing is different from others. আমরা ইভেন আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে সফট স্কিল অ্যাড করেছি, সো দ্যাট you can learn not only hard skill, also soft skill, যে আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন অথবা আপনি যখন আপনি যখন কোন একটা জবের জন্য যাবেন বা ক্যারিয়ার সুইচ করবেন আসলে, বা আপনি যেখানেই আমাদের স্কিলটাকে কাজে লাগাতে চান না কেন, আসলে দিন শেষে প্রয়োজন আছে সফট স্কিলের। হ্যাঁ, তো এই জন্য আমরা নাজমুল হাসান সীমান্ত ভাইকে নিয়ে এসেছি, যে কিনা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সফট স্কিল ট্রেনার। সো আমরা সবকিছু মিলায়া একটা ইউনিক ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছি ডেটা অ্যানালাইসিসের জগৎকে, যেটা কিনা বাংলাদেশে উই আর দ্য ফার্স্ট, মানে উই আর ডুইং দিস কাইন্ড অফ থিং ইন বাংলাদেশ। সো আমরা এটা খুব ইয়ার সাথে বলতে পারি। এবং দেখা যাচ্ছে কি যে আপনি এসকিউএল শিখবেন, তো এখন এসকিউএল শেখার ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে মেন্টর শেখাচ্ছে, আপনি পাইথন শিখবেন সেই মেন্টর শেখাচ্ছে, আপনি এক্সেল শিখবেন সেই মেন্টর শেখাচ্ছে, এখন পাওয়ার বিআই শিখবেন সেই মেন্টর শেখাচ্ছে। তো আসলে স্পেশালাইজেশন বলে তো কোনো জিনিস থাকে না। আপনি যদি 10টা স্কিল একটা মেন্টরের কাছ থেকে শিখেন, তো একটা স্কিল তো একটা মেন্টর ভালো পারে। হ্যাঁ, তো এই জন্য আমরা আবার যেটা করেছি, আমরা বেসিক্যালি অন্য দুই একটা প্ল্যাটফর্ম যারা করাচ্ছে বা সামথিং লাইক দ্যাট, পশু মার্কেটিং, আমরা যেটা করছি ঠিক ডিফারেন্ট ওয়েতে, যে আমরা কি করছি, আমরা টোটালি প্রথম থেকে আমরা এটা করে আসতেছি যে ইউনিক ভ্যালু প্রপোজিশনটা আমাদের কথা, আমরা টোটালি আমাদের প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা আলাদা মেন্টরকে আমরা রেখেছি। হ্যাঁ, তো আমি যদি একটু এখান থেকে প্রথমেই ডেটা নিয়ে একটু হালকা কথা বলে আসি আপনাদের সাথে, সেটা হলো আপনারা হয়তো অলরেডি জানেন কম বেশি যে ডেটা সম্বন্ধে, তারপরে আমি একটু দেখাই আসি যে সারা পৃথিবীতে ডেটাটা কিভাবে কাজ করে। তো প্রথমে একটু ডেটা লিটারেসি নিয়ে কথা বলি, যে হোয়াট ইজ ডেটা লিটারেসি কনসেপচুয়ালি, টু দ্য অ্যাবিলিটি টু রিড, আন্ডারস্ট্যান্ড, ক্রিয়েট অ্যান্ড কমিউনিকেট ডেটা অ্যাজ ইনফরমেশন। হ্যাঁ, আমরা একটা র ডেটাকে সেটাকে একটা ইনসাইটফুল ইনফরমেশনে পরিণত করাটাকেই আমরা বেসিক্যালি ডেটা লিটারেসি। আমি যদি লাস্টের এখানে একটু দেখাই, টু কনভার্ট এ সেট অফ মিনিংলেস ডিসঅর্ডার ডেটা ইনটু মিনিংফুল ওয়ার্ডার ইনফরমেশন। আমি যদি সিম্পলি বলি, যেমন ধরেন টেসলা সেলফ ড্রাইভিং কার, তো ওরা ফটো নিয়েছে, ইমেজ নিয়েছে, বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল ডেটা নিয়েছে। তো এগুলা যদি আমি আগের ফর্মটা চিন্তা করি, তো এটা একটা উইদাউট এনিথিং, এটা সেলফ ড্রাইভিং কার কিন্তু ডেটা অ্যানালাইসিসের একটা খুব, মানে সরি, ডেটা সায়েন্সের একটা বা ডেটা অ্যানালিটিক্স এর একটা
খুব বেস্ট পার্ট আমরা বলতে পারি। তো এটা কি ছিল যে এটা একটা মিনিংলেস ফটো ছিল কিছু, তো এইটাকে ওরা ট্রেন করায় করায় এমন একটা জায়গায় নিয়ে আসছে যেটা মিনিংফুল একটা ওয়ার্ড আর ইনফরমেশন হয়েছে, যেটা কিনা ওই ইনফরমেশনটা গাড়িটা নিচ্ছে এবং গাড়িটা চালাচ্ছে। সো এরকম কোম্পানি যেমন ধরেন আপনার 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 সামনের মাসগুলোতে কেমন সেলস হতে পারে, আপনার সামনের ইয়ার গুলোতে কেমন সেলস হতে পারে, আপনার 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 ইনভেন্টরি ফরকাস্ট কতটা লাগবে, যে আপনার র মেটেরিয়ালস কতটুকু লাগতে পারে, বা আপনার কাস্টমারকে আপনি একটা পার্সোনালাইজড ওয়েতে সেবা দিতে চান। তো এই যে জায়গাগুলো কিন্তু র ডাটা থেকে সেটাকে কনভার্ট করে এইরকম মিনিংফুল ইনফরমেশন তৈরি করাই কিন্তু অ্যাকচুয়ালি ডেটা সায়েন্সের কাজ বা ডেটা অ্যানালিটিক্স এর কাজ। ডেটা অ্যানালিস্টরা কিন্তু এই কাজগুলো করে, ঠিক আছে? ইউ নো অলরেডি সামথিং অ্যাবাউট দিস। তো আমরা যদি একটু ডেটার ওয়ার্ল্ডটা দেখি, ডেটাতে আসলে ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা ভিজুয়ালাইজেশন, মোস্ট পার্টে এই যে ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালিটিক্সটা খুব বেশি। কারণ কি যে আসলে রোলটা, ডেটা অ্যানালিটিক্স রোলটা এখন এখন দেখবেন যে আমরা ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে কি নিয়ে আসছি, এটা বলতে পারেন যে ভাইয়া ডেটা অ্যানালিটিক্স এর ভিতরে আপনি ডেটা অ্যানালিস্ট বলতেছেন, বাট আপনারা মেশিন লার্নিং এর পার্ট কেন নিয়ে আসলেন? আপনারা এত অ্যাডভান্স বিষয়গুলো, তো আমরা বা আপনি যেমন ধরেন এখানে ডেটা স্টোরেজ বা আমরা যেমন এসকিউএল এর অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তো এটা কেন নিয়ে আসছি, এটা একটা কথা হতে পারে। বিকজ অফ আমাদের মানে এখন আপনি মার্কেটে টিকতে গেলে আপনাকে সবকিছু জানা লাগবে, না হলে আপনি মার্কেটে টিকবেন না। সো আমরা এখন যেটা করতেছি যে এই যে ডেটা ভিজুয়ালাইজেশন পার্টটা আছে, ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালাইসিস, এই ডেটা সায়েন্স, এই প্রতিটা পার্ট কিন্তু আমাদের একটা কোর্সের মধ্যে চলে আসতেছে। বিকজ অফ হোয়াট? বিকজ অফ মার্কেট নিডস ইট, মার্কেট ডিমান্ড ইজ যে তারা বলতেছে যে ঠিক আছে আমাকে মিক্স এক্সপিরিয়েন্স চালা, যে কিনা অনেক কিছু করতে পারে তাদেরকে দাও। হ্যাঁ, এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো সেটা হলো যে আপনারা এখন থেকে শেখার ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে যে আমার এইটুকুই যথেষ্ট, নাকি আমার এই মার্কেটে, এই কম্পিটিটিভ মার্কেটে আরো একটু জানার দরকার আছে, ঠিক আছে? তো একটা ডেটা কিভাবে কাজ করে এবং ডেটার রোল গুলা কিভাবে কাজ করে একটু এখানে কথা বলি। ফার্স্ট অফ অল, দ্য ওয়ার্ড অফ ডেটা, মানে একেবারে র ডেটাটা থাকে ঠিক এই গোড়ায়। এই যে এখান থেকে ডেটা ইঞ্জিনিয়াররা যেটা করে সেটা হলো ডেটার বিভিন্ন পাইপলাইন তৈরি করে, হ্যাঁ, ইটিএল প্রসেস তৈরি করে, যেটার মাধ্যমে ডেটাবেজ ম্যানেজাররা তারা একটা ডেটা বেইজে, যেমন এসকিউএল বা মাইএসকিউএল অথবা দেখা যাচ্ছে পোস্টগ্রে অথবা বিভিন্ন টাইপস এর আপনার এসকিউএল আছে, সেখানে কি করে তারা হলো ডেটাটাকে কালেক্ট এন্ড স্টোর করে একটা চমৎকার ওয়েতে। ডেটা অ্যানালিস্টরা সেইটাকে নিয়ে ক্লিন এন্ড অর্গানাইজ করে, যেটা আপনারা করবেন। হ্যালো, প্লিজ মাইকটা অফ রাখেন, আমি কথা বলার সুযোগ দিব, নো প্রবলেম। হ্যাঁ, ডেটা অ্যানালিস্টরা সেটাকে ক্লিন এন্ড অর্গানাইজ করে, করার পরে তারা ওইটাকে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, এই যে এটাও ডেটা অ্যানালিস্টরাই করে, এই যে দেখতে পাচ্ছেন, এটা ডেটা সায়েন্টিস্টরাও করে। বেসিক্যালি ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা অ্যানালিস্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডেটা সায়েন্টিস্টরা বেসিক্যালি আপনার মেশিন লার্নিংটা অনেক করে, হ্যাঁ, আর বিআই ডেভেলপার একটা আছে বিজনেস, এটাও আমাদের আমরা মিক্স করেছি। কেন? যেমন ধরেন এই যে ডেটা অ্যানালাইসিস, রিপোর্ট, ভিজুয়ালাইজেশন, এটাও কিন্তু আপনি যদি এখান থেকে একটু যান, আমরা এটাও রেখেছি। মানে আপনি যদি পাওয়ার বিআই কথা বলেন বা ট্যাবলিউর কথা বলেন বা যে ধরনের সফটওয়্যার গুলো, এই যে যেমন ধরেন আমরা প্রথমে এক্সেল, তারপরে পাওয়ার বিআই, তারপরে এসকিউএল, তারপরে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স বেসিক থেকে পাইথন, মেশিন লার্নিং, দেন আপনার থাকবে হলো যে যেটা বলছিলাম যে আপনাদের ওই যে সফট স্কিল, যাতে করে আপনি আপনার ইয়াটাকে মানে আপনার সিবি এন্ড আদার থিংস কিভাবে সাজাতে হবে, এটার জন্য আলাদা 5 মান্থেরও একটা সাপোর্ট থাকবে, ঠিক আছে? এখন যদি আমি এখানে একটু যাই, তাহলে রোলগুলো আপনারা বুঝতেছেন এবং পুরো ওয়ার্ল্ডের ডেটাগুলো কিভাবে, প্রথমে র ডেটা, ডেটা ইঞ্জিনিয়াররা ওটা কালেক্ট করে, ডেটাবেজ ম্যানেজাররা ওটা, সরি, ডেটা ইঞ্জিনিয়াররা পাইপলাইন তৈরি করে, ওটা ডেটাবেজ ম্যানেজাররা কালেক্ট এন্ড স্টোর করে, ডেটা অ্যানালিস্টরা সেটাকে অ্যানালাইসিস করে, ক্লিন অর্গানাইজ করে এবং অ্যানালাইসিস করে, আবার তারা ভিজুয়ালাইজেশন, তারপরে রিপোর্ট বিল্ডিং এটা করে। ডেটা সায়েন্টিস্টরা এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা রিসার্চ এন্ড ইনোভেশন করে, ঠিক আছে? তো এখন আমরা
এই যে জিনিসগুলো দেখলাম এখানে একটু ব্রেকডাউন করব যে এখানে কি কি আছে। আমরা প্রথমে আগে ওভারভিউ অফ ডেটা অ্যানালিটিক্সে হোয়াট ইজ ডেটা অ্যানালিটিক্স মানে কম্পোনেন্ট এন্ড আদার থিংস আমরা এখানে, এবং সাথে আমরা লাস্টে দেখেন এখানে চ্যাট জিপিটি এন্ড ডেটা অ্যানালিটিক্স এটাকে নিয়ে আসছি যে আমরা কিভাবে এআই কে ইউজ করতে পারি ডেটা অ্যানালিটিক্স। ইম্পর্টেন্ট এক্সেল, এখনো পর্যন্ত ইউনো এক্সেল ইজ দ্য বেস্ট পার্ট, ওয়ান অফ দ্য বেস্ট পার্ট। একটা জিনিস একটু এখানে খেয়াল করেন, আমরা এখানে এক্সেলে প্রজেক্ট করাবো। আমাদের আগে প্রজেক্ট ছিল শুধু এইচআর এট্রিশন, আমরা সাথে আরো প্রজেক্ট নিয়ে আসছি। পাওয়ার বিআইতে আমরা 3টা প্রজেক্ট অ্যাড করছি। পাওয়ার বিআইতে ইন টু এন্ড, দেখেন ইন টু এন্ড সেলস অ্যানালিটিক্স, ইন টু এন্ড হেলথ কেয়ার অ্যানালিটিক্স, ডাইনামিক এন্ড টু এন্ড ড্যাশবোর্ড ক্রিয়েশন, এটা পাওয়ার বিআইতে আমরা অ্যাড করছি। ঠিক আছে, সো হেলথ কেয়ার, সেলস, আর একটা হলো ডাইনামিক, এখানে কাস্টমার থাকবে, তারপরে আরো অনেকগুলোর মিশ্রণে আর একটা থাকবে। ঠিক আছে, এসকিউএল এও সেম, আমরা এখানে টোটাল এসকিউএল এ যেগুলো খুবই জরুরি সেগুলো কভার করতেছি। তার মানে আমি যদি এখানে একটু বলি যে একটা কম্প্রিহেন্সিভ মডিউল আমরা এখানে দাঁড় করাইছি, যেটা কিনা আপনি এখানে যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে রোল গুলা, অনেকগুলো রোল কভার করে ফেলে। তো আপনি যদি ভালো করে একটা ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করেন, আশা করি যে এখান থেকে ক্লিয়ার কাট শিখে যাবেন। এখন আমরা একটা র ডাটা থেকে একটা ড্যাশবোর্ড কিভাবে বানাইতে হয় এটা দেখবো। তো এটা দেখবো আমরা সিম্পল, এইখানে তো অনেক সফটওয়্যার করাচ্ছে, এর মধ্যে থেকে একটা সফটওয়্যারের ছোট্ট একটা পার্টের মাধ্যমে আমরা এটা করে ফেলতে পারি। সেটাকে আমরা বলতেছি পাওয়ার বিআই, বিজনেস ইন্টেলিজেন্স। এটা আপনারা অনেকেই জানেন হোয়াট ইজ বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার। হ্যাঁ, সো আমি একটু এখান থেকে এটাকে কেটে দিব। আপনাদের কাছে একটু কোশ্চেন নিব, সেটা হলো বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার সম্বন্ধে কারো ধারণা থাকলে একটু ইয়েস লিখবেন। এখানে বিআই সম্বন্ধে যদি কারো ধারণা থাকে একটু কাইন্ডলি ইয়েস লিখবেন। সবাই লিখেন, যাদের যাদের ধারণা আছে তারা ইয়েস লিখেন, যাদের ধারণা নাই তারা নো লিখেন। একজন, সবাই একটু লিখেন, আমি একটু দেখি, তাহলে আমার একটু সুবিধা হবে বুঝতে। কারণ পড়ানোর আগে অডিয়েন্সকে বোঝা খুব জরুরি, মানে যে কোনো কিছু দেখানোর আগে অডিয়েন্সকে বোঝা, ইউনো দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স when you are talking with anything। হ্যাঁ, সো যার কারণে আমি একটু জেনে নিচ্ছি। সবাই একটু কাইন্ডলি আমাকে হেল্প করবেন টু আন্ডারস্ট্যান্ড ইউ, সো দ্যাট আমি একটা ভালো ডেলিভারি দিতে পারি হ্যাঁ আপনাদেরকে। একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের ডেটা অ্যানালাইসিস এর কোর্সটা মানে তো দেখছেন, এইটা নিয়ে কথা হয়েছে, আপনাদের অনেকেই আসছেন এখানে যারা কিনা আমাদের সাথে আগে যোগাযোগ করেছেন। এখন একটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হলো যে আমাদের যে ডেটা অ্যানালাইসিস এর এই যে কোর্সটা আছে, এটা করলে আপনার ক্যারিয়ারে একটা নতুন ডাইমেনশন আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি কিছু না কিছু মানে আপনার ক্যারিয়ারে সিভিতে বলেন বা যে জায়গায় বলেন, আপনার একটা নতুন ডাইমেনশন উইদাউট এনি ডাউট আপনার আসবে। ঠিক আছে, কারণ আমরা তো এর আগে অনেককে করিয়েছি, তারা ইভেন যারা নতুন, মানে এমন না যে নতুন জবে সুইচ করতে চাচ্ছে বা এরকম না, যারা মনে করেন এমনও আছে যে লাইক তার এক্সিস্টিং জবেও তারা কিন্তু এটাকে তার ইয়ার সাথে কথা বলে ইমপ্লিমেন্ট করেছে। সো যার কারণে আমি বলবো যে ইটস আ হিউজ থিং। হ্যাঁ, এটা যদি কমপ্লিটলি এন্ড টু এন্ড করা যায়, ক্যারিয়ার আছে। এনিওয়ে, আমি একটু প্রথমেই পাওয়ার বিআই যে সফটওয়্যারটা এটি একটু ওপেন করতেছি। সমস্যা নাই, আপনাদের কোনো প্যারার কিছু নাই, এটা আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। আমরা লাগলে একটা লিঙ্ক পাঠিয়ে দিব যে হাউ টু ডাউনলোড পাওয়ার বিআই, ওইটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। এবং আপনাদেরকে ডেটা সেটটা দিয়ে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদেরকে এই ভিডিওটাও দিয়ে দিব, যে এই ভিডিওটা দেখে থেকে আপনি যাতে নিজে এটা করে নিতে পারেন
সেটা আমরা আসলে কৃপণতা করব না, কারণ আপনি এখানে একটা জিনিস শিখতে আসছেন, সো এটা যদি দিন শেষে শিখতে না পারেন তাহলে তো আমাদের ব্যর্থতা, তাই না? সো আমরা এটা চেষ্টা করব যে এইখানে ভিডিওটা, ডেটা সেটটা এবং আপনার একটা হাউ টু ডাউনলোড পাওয়ার বিআই ইন ইউর ডেস্কটপ, এটা আমরা দিয়ে দিব, সো দ্যাট ইউ ক্যান ডু দিস ফ্রম ইউর ওন। আচ্ছা, তো এখন দেখি আমি যখনই এই যে আমার পাওয়ার বিআই ডেস্কটপ লেখা ছিল এটার উপরে ক্লিক করলাম, আমাকে দেখেন এই যে একটা উইন্ডো দিল। তো এই উইন্ডোটা হলো আমার মেইন উইন্ডো ওয়্যার উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সো আমি যদি প্রথম এইটা আমার দরকার নাই, এটাকে আমি একটু কেটে দিই। এইটাই হলো আমার মেইন উইন্ডো যেখানে আমি বেসিক্যালি কাজগুলো করতেছি। হ্যাঁ, তো আমি একটু প্রথম থেকে আসবো। এখানে আপনি পেজ নিতে পারেন, যত ইচ্ছা তত পেজ নিতে পারেন। এই যে দেখেন আমরা পেজ নিচ্ছি। হ্যাঁ, এক্সেলে যেমন শীট নেওয়া যায়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শীট নেওয়া যায়, এখানে তেমন পেজ নেওয়া যায়। একটা পেজকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এই যে আমি একটা নিয়েছিলাম, আবার ডিলিট করে দিলাম মাউসে রাইট ক্লিক করে। আবার চাইলে রিনেম করতে পারেন, যেমন আমি এটাকে একটা রিনেম করি, যে আমি লিখলাম যে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, হ্যাঁ। আচ্ছা, দেন এই পেজটাকে আমি চাইলে হাইড করতে পারি, আবার ডিলিট করতে পারি। হ্যাঁ, ডিলিট করে দিলাম। তো আমার একটা পেজ আমি প্রথমে কি করলাম, এখানে রিনেম করে রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে দেখি, বেসিক্যালি পাওয়ার বিআই এর তিনটা ভিউ আছে। একটা হলো মডেল ভিউ, যেখানে আমরা ডেটা মডেলিংটা দেখতে পারি। একটা হলো টেবিল ভিউ, আর একটা হলো রিপোর্ট ভিউ। তো এইটা আপনাদের সরাসরি না দেখালে বা আপনাদেরকে যদি আমি প্র্যাকটিক্যালি না দেখাই, এটা আপনি খুব ভালো বুঝবেন না। তা এইটা নিয়ে আমি আবার কথা বলতেছি আলাদা। হ্যাঁ, এখন ধরেন আপনি একটা ফাইল সেভ করবেন আপনার পিসিতে, তার জন্য কি করবেন, এই কর্নারে একটা জায়গা আছে দেখেন সেভ, এটার উপরে ক্লিক করলে বেসিক্যালি একটা মানে প্রথমে বলে যে তুমি এটাকে কি নাম দিয়ে সেভ করবা বা সামথিং লাইক দ্যাট। তো আমি একটা নাম দিলাম যে ফ্রি মাস্টার ক্লাস। হ্যাঁ, নাম দিলাম, দিয়ে আমি এটা আমার সেভ করে ফেললাম আমার পিসিতে। সেভ দিলে এটা আমার পিসিতে সেভ হয়ে গেল ফ্রি মাস্টার ক্লাস দিয়ে। তো এখন আমি যদি এটাকে এখান থেকে কেটে দিই আপাতত, এবং আমি যদি এটাকে আবার ওপেন করতে চাই, রিওপেন করতে চাই, তো দেখেন আমার এই যে পিসি ডেস্কটপে আমি এটা সেভ করেছি, লোকেশনে গেলে দেন আমি যদি এখন দেখি যে ফ্রি মাস্টার ক্লাস কোথায় আছে, দেখেন এখানে কোথাও একটা জায়গায় থাকবে। সো ফ্রি মাস্টার ক্লাস দেখা যায়। জি, দেখা যায়। কই দেখা, বলেন তো। আমি তো না, এই ফাইলগুলো দেখা যাচ্ছে আর কি, ওইটা আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে। ডান সারিতে, আপনি তো একদম ডান পার হয়ে গেলেন, থার্ড কলামে আসেন। একদম নিচে নিচে। এই যে না, এই যে। তো আমার পিসিতে এই ফ্রি মাস্টার, যেমন ধরেন এটা কিভাবে, আমি একটু সিম্পলি বলি যে লাইক আমরা যখন এক্সেল একটা ফাইল, যেমন এটা একটা এক্সেল ফাইল, তো এক্সেল ফাইল যেমন দেখাই, এটা হলো এক্সেল এক্সটেনশন। পাওয়ার বিআই এরও একটা এক্সটেনশন থাকে, তো পাওয়ার বিআই এক্সটেনশনটাকে পিবিআইএক্স ফাইল বলে। তো এটার কালার ঠিক এরকম। তো এটার উপরে যদি আমি ক্লিক করি, মাত্র যে ফাইলটা আমরা সেভ করেছি ওই ফাইলটাই ওপেন হবে। দেখি আমরা সেটা ওপেন হয় কিনা। এই যে ঠিক এই যে মাত্র আমরা ড্যাশবোর্ড লিখলাম, সেম জিনিসটাই এখানে ওপেন হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা যেটা বলছিলাম যে এখানে তিনটা ভিউ আছে, একটা হলো টেবিল ভিউ, আর একটা হলো একটা হলো মডেল ভিউ, একটা হলো টেবিল ভিউ, আর একটা হলো ডেটা রিপোর্ট ভিউ। তো এই জায়গাটায় আমি যাব, এটা নিয়ে কথা বলবো। তো তার আগে একটু দেখি, এখানে প্রথমে ফাইল আছে, ফাইলে সাধারণত আপনি সেভ করা এগুলো সম্বন্ধে অলরেডি আপনারা মানে সিম্পলি যদি এক্সেল করে থাকেন বা মাইক্রোসফটের কোনো টুলস, এই ধরনের জিনিস পাবেন। তো এখানে যে একটা কাজ একটু আমাদের করে আসতে হবে, অপশনসে যে এখানে সিকিউরিটি নামে একটা জায়গা আছে, এখান থেকে সিকিউরিটি না, ডেটা লোড, এখান থেকে যে অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপ আফটার ডেটা ইজ লোডেড, এটাকে আমরা আনচেক করে দেবো। কারণ কি, কারণ হলো যখন আমরা এখানে কোনো ডেটা সেট নিয়ে আসবো, ওরা যেন নিজেরা কোনো ডেটা মডেলিং না করে বা রিলেশনশিপ না বানাই। এটা আপনারা নতুন এই জন্য বুঝতে পারতেছেন না, আমি যখন নিয়ে আসবো তখন আপনারা এটা বুঝতে পারবেন, সমস্যা নেই, টেনশনের কিছু নাই, একটু সময়ের মধ্যে এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা,
তারপরে ইনসার্ট আছে, আপনি ইনসার্টে যে বিভিন্ন কিছু ইনসার্ট করতে পারেন, শেপ ইনসার্ট করতে পারেন, বাটন ইনসার্ট করতে পারেন, দেয়ার আর লটস অফ থিং ইউ ক্যান ইনসার্ট হিয়ার। হ্যাঁ, এই যে ইনসার্ট করতে পারেন। তারপরে এখানে বাটন আছে, ইমেজ আনতে পারেন। সো আমরা এই জায়গাটায় যাচ্ছি না, আমাদের আরো অনেক। তারপর আপনি এখানে ডিফারেন্ট চার্ট আছে, চার্ট ইনসার্ট করতে পারেন, বাট আমরা চার্ট এখান থেকে নিব, এখান থেকেও চার্ট নেওয়া যায়। এনিওয়ে, সো তারপরে মডেলিং আছে, ভিউ আছে। ভিউ হলো আপনি এটার কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, আপনার মতো করে। এখানে কিছু কাস্টম দেওয়া আছে, এখানে আপনি কাস্টমাইজ করা যায়। তো আমরা সেই জায়গায়ও যাচ্ছি না, এটা অনেকটা মানে ডিপেন্ডস অন ইউ। আপনি যখন প্রয়োজন মনে করবেন, এটা আপনি হেল্পের বিভিন্ন জায়গা আছে, যে ওদের কমিউনিটি আছে, ব্লগ আছে, এইসব জায়গা থেকে আপনি চাইলে ইজিলি হেল্প নিতে পারেন পাওয়ার বিআই থেকে। তো এই মুহূর্তে আমরা যে জায়গাটায় যাব সেটা হলো হোমে। হোমে যাওয়ার সাথে সাথে একটা জায়গা আছে গেট ডেটা। হ্যাঁ, তো গেট ডেটার কাজ হলো বেসিক্যালি যখন আপনি তো একটা জিনিস একটু আপনাদের মিসকমিউনিকেশন হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ক্লিয়ার করি। পাওয়ার বিআই তে কিন্তু কখনো ডেটা থাকে না। যেমন এক্সেল এর কথা আমরা বলি, এক্সেলে আমরা কি করতে পারি, ডেটা ইনপুট করতে পারি, বাট দেয়ার ইজ নো ওয়্যার ইন পাওয়ার বিআই যেখানে আপনি ডেটা ইনপুট করতে পারেন। এখানে আপনার বাইরের থেকে একটা ডেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন। তো পাওয়ার বিআই ইজ আ সফটওয়্যার ওয়্যার ইউ ক্যান ডু অ্যানালাইসিস, নট দ্য ইনপুট। আমরা ডেটা এন্ট্রি করি না এক্সেলে, বা কোনো একটা ইআরপি সফটওয়্যারে আমরা ডেটা এন্ট্রি করি না, বাট এখানে কিন্তু আমরা ডেটা এন্ট্রি করি না। আমরা এখান থেকে একটা ডেটা আমরা এখান থেকে বাইরে থেকে নিয়ে আসি এবং এটাকে অ্যানালাইসিস করি এবং ভিজুয়ালাইজেশন করি। তো তার জন্য দেখেন দেয়ার আর লটস অফ অপশন যেখান থেকে আপনি ডেটা আনতে পারেন পাওয়ার বিআই। আমি যদি মরে যাই, দেখেন আপনি কত জায়গা থেকে ডেটা আনতে পারেন, অনেক জায়গা আছে। আপনি ডেটাবেস থেকে ডেটা আনতে পারেন, লিঙ্কডইন থেকে আনতে পারেন, ফেসবুক থেকে আনতে পারেন, ওয়েবসাইট থেকে আনতে পারেন, বিভিন্ন স্ক্রিপ্ট রান করে ডেটা আনতে পারেন। দেয়ার আর লটস অফ সাইটস দেয়ার ইউ ক্যান পুল ডেটা ফ্রম। ঠিক আছে, সো এই মুহূর্তে আমরা যেটা করব, আমরা এক্সেল থেকে ডেটা নিয়ে আসবো। তো এক্সেল এর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে কানেক্টে ক্লিক করব। তো ও বাই ডিফল্ট আমার পিসিতে নিয়ে যাবে, যে আমার পিসি থেকে আমি ডেটা আনতে, আমি যেহেতু এক্সেল দিয়েছি, সো এক্সেল একটা লোকাল ফাইল, এই জন্য সে আমার পিসিতে নিয়ে গেছে। তো ডেস্কটপের মধ্যে আমার একটা ডেটা সেট আছে যেটার নাম হলো ইউএস রিজিওনাল সেলস ডেটা। যদি আমি যেই ডেটাটাকে নিয়ে আসতে চাই সেই ডেটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ওপেন আছে, ওপেনের উপরে ক্লিক করলে আমাকে ও একটা উইন্ডো দিবে। দেখেন আমাকে একটা উইন্ডো দিচ্ছে। ঠিক আছে, সো আমি যদি এই ডেটাটা একটু এক্সেলে আপনাদেরকে ওপেন করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ও আমাকে যে একটা উইন্ডো দিয়েছে, কেন ওই উইন্ডোটা দিয়েছে আমরা একটু দেখি। এই যে এই ডেটাটা, তো আমি একটু এক্সেলে ওপেন করি ডেটাটা, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা সেট ইন দ্য এক্সেল অলসো। তো দেখেন এখানে বেসিক্যালি আমার কয়টা শিট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শিট আছে আমার কাছে। তো ও দেখেন 6টা শিট দিয়েছে কিনা। এই যে ও বলতেছে যে ও টেবিল 1 টেবিল 2 আকারে দিয়েছে। এই যে নিচে আবার শিটের নামও আছে, সমস্যা নেই, একই কথা। বেসিক্যালি যেটা হয় এটাই হলো মেইনলি টেবিল, আর এইগুলো হলো শিট। সো মানে এটা হলো এর ভিতরে নাল ভ্যালু আছে। হ্যাঁ, এটা বাই ডিফল্ট ওরা ক্রিয়েট করে অনেকগুলো কলাম দিয়ে, দেখছেন এই যে নাল ভ্যালু আছে। সো এটা আমরা নিব না, বেসিক্যালি আমরা এইটাকে নিব। এই ফরম্যাটে আমি নিজেই রেখেছি, সো দ্যাট আমি আপনাদেরকে দেখাতে পারি যে কিভাবে আমরা রিনেম করতে পারি বা অন্য জিনিসগুলো দেখতে পারি, ডেটা করতে পারি। তো এটা একটা ডেটা দেখেন, এই যে ওইটার মধ্যেই একটা ডেটা ছিল, টেবিল 1 2 3 4 5 6। এই যে 6টা শিট ছিল, এই 6টা শিটও এখানে টেবিল 1 2 3 4 5 6 আকারে আসছে। সো দেন আমরা যখনই সিলেক্ট করে ফেললাম 6টা শিটকে, তখন আমরা 2টা জিনিস করতে পারি। একটা হলো লোড দ্য ডেটা হিয়ার, সরাসরি এই ডেটাগুলোকে এইখানে আমরা লোড করে দিতে পারি, অথবা পাওয়ার বিআই এর একটা গুরুত্বপূর্ণ টুলস হলো পাওয়ার কোয়ারি, যেটা এক্সেলেও আছে। আমাদের যখন ডেটা ট্রান্সফরমেশনের দরকার হয়, অর্থাৎ আমরা যদি ডেটাকে ক্লিন করতে চাই, অর্গানাইজ করতে চাই, ডেটাটাকে আমাদের যদি দেখা যাচ্ছে আমার ডেটার মধ্যে অনেক নাল ভ্যালু থাকে, অনেক মিসিং ভ্যালু থাকে, আমার অনেক কিছু চেঞ্জ করতে হবে, ডেটা টাইপ চেঞ্জ করা লাগতে পারে, দেয়ার আর লটস অফ থিংস উই ক্যান ডু হিয়ার। সো তখন আমরা যেটা করব, তখন আমরা একটা ডেটাকে ট্রান্সফর্ম করি।
হ্যাঁ, তো ট্রান্সফর্ম করা মানে আমি যদি সিম্পলি বলি একটা ডেটাকে ক্লিন করা, অর্গানাইজ করা। হ্যাঁ, তো সেইটার জন্য পাওয়ার বিআই কাজ করে না, সেটার জন্য পাওয়ার কোয়ারি কাজ করে। তার জন্য দেখেন আমরা ট্রান্সফর্ম ডেটার উপরে ক্লিক করলে আমাকে নতুন একটা উইন্ডো ওরা দিচ্ছে। দিস ইজ এ নিউ উইন্ডো। সরি, একটা মিনিট। যেটা হয়েছে সেটা হলো যে আমি এটা বোঝাই। এখন দেখেন ঠিক হয়ে গেছে। আপনি এই ফাইলটাকে ওপেন করে রেখে এখানে নিয়ে আসতে পারবেন না। এই ফাইলটা দেখেন ওপেন ছিল কিন্তু, সো আমি কি করলাম, ক্লোজ করলাম, তারপরে এটাকে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি একটু বুঝাই সিস্টেমটা আপনাদেরকে। আমি যখন ডেটাটাকে নিয়ে আসলাম, দেখেন দুইটা এখানে দুইটা উইন্ডো আছে। একটা হলো পাওয়ার বিআই, যে উইন্ডোতে একটু আগে আমরা ছিলাম, এটা একটা নতুন উইন্ডো যেটাকে আমরা পাওয়ার কোয়ারি বলতেছি, যেখানে আমরা ডেটা ট্রান্সফর্ম করি, ডেটাকে ক্লিন করি। তার মানে এইখানে ডেটা ক্লিন করে দেখেন দুইটাই লেখা আছে ফ্রি মাস্টার ক্লাস, এখানেও ফ্রি মাস্টার ক্লাস লেখা আছে, এখানেও ফ্রি মাস্টার ক্লাস লেখা আছে। তার মানে এই পাওয়ার বিআই এর আন্ডারে এই পাওয়ার কোয়ারিটা ওপেন হয়েছে, যেখানে আমরা ডেটা ক্লিন করতে পারি। তো আমি এটার উপরে একটু ক্লিক করি। ফার্স্ট অফ অল আমাদের এই যে টেবিল 1 লেখা, আমরা যেটা করব, এটা দেখেন এটা আমার একটা সেলস টেবিলে, এবং আমরা যদি এখানে দেখি যে সেলস এর ইনফরমেশন আছে, ইউনিট কস্ট আছে, ইউনিট প্রাইস আছে, কতগুলো কোয়ান্টিটি সেলস হয়েছে এটা আছে, হ্যাঁ, প্রোডাক্ট আইডি আছে, স্টোর আইডি আছে। তাহলে এটা হলো আমার সেলস টেবিল। সো এটার নাম দিয়ে দেব। দেখেন কিভাবে রিনেম করতেছি, আমি এটার উপরে ডাবল ক্লিক করতেছি। নট দ্যাট মানে খুব বেশি কঠিন কিছু না, ডাবল ক্লিক করে আমি এটাকে ব্যাক স্পেস ক্লিক করে আমি এটা রিনেম করতেছি। এখন আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, এইটা কি টেবিল বলেন তো, যে কোনো একজন? সেলস টেবিল, সেলস টেবিল তো এই যে কাস্টমার টেবিল। কাস্টমার টেবিল, অ্যাবসলিউটলি কাস্টমার টেবিল, কাস্টমার টেবিল। এবং তৃতীয় নম্বরটা হলো বেসিক্যালি এই যে স্টোর আইডি আছে, সিটি নেম আছে, কান্ট্রি আছে, তার মানে ইটস লোকেশন। তার পরেরটাই যদি যাই, এটা কি টেবিল বলেন? প্রোডাক্ট। এটাও আপনি স্টেট বলতে পারেন। আর নিচেরটাই হলো, সরি ওখানে এস এস এ পড়ে গেছে, নিচেরটা হলো সেলস টিম। এটা হলো সেলস টিমের জন্য এই টেবিল। তো এখন আমি একটা ছোটখাটো ক্লিন করলাম, হ্যাঁ, আমার কিছু কিছু জিনিস করার দরকার ছিল। এখন আমি যদি সেলস যাই, দেখেন একটা জিনিস এখানে প্রথমে দেখাই কি কি করা যায়, হ্যাঁ, এবং কিভাবে দেখবো যে আমার একটা ডেটা ক্লিন আছে কি না আছে। যেমন ধরেন আমি এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে এখানে ভিউ একটা অপশন আছে। ভিউতে গেলে কলাম ডিস্ট্রিবিউশন আছে। একটা কলামের মধ্যে কতগুলো ডিস্টিংক্ট ভ্যালু, কতগুলো ইউনিক ভ্যালু, কোনো এগুলো কিন্তু দেখাচ্ছে, যে উপরে দেখেন। আরেকটা আছে কলাম প্রোফাইল, ওইটার মধ্যে যে কোনো একটা কলামের উপরে ক্লিক করলে সেই কলামের ইনফরমেশন, যেমন ইউনিট প্রাইসের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে কাউন্ট দেখাচ্ছে 1000, তারপরে ইরর নাই, এমটি ভ্যালু নাই, হ্যাঁ, ডিস্টিংক্ট আছে এতগুলা, ইউনিক আছে এতগুলা, মিনিমাম এত মানে এত প্রাইসের প্রোডাক্ট আছে, ম্যাক্সিমাম এত প্রাইসের প্রোডাক্ট আছে, এভারেজ এত প্রাইসের প্রোডাক্ট, হ্যাঁ, এই প্রতিটা ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে। আর একটা আছে হলো যে কলাম কোয়ালিটি, এটা দেখায় যে ইরর আছে কিনা, এমটি আছে কিনা। তো যদি ইরর এমটি থাকে, সেই সময় আমরা অন্য একটা জিনিস করতে পারি, মানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। আমাদের তো আজকে সময় অল্প, আমরা এইটুক সময়ের মধ্যে একটা ড্যাশবোর্ড দেখাতে হবে। সো আমরা চেষ্টা করব যে, দেখেন আমি একটু বলি, এই পাওয়ার বিআই কিন্তু আপনাদের টোটাল 10টা ক্লাসের মাধ্যমে এই পাওয়ার বিআইটা টোটাল কমপ্লিট করানো হবে। সো এখানে হিউজ আলোচনা, অনেক আলোচনা। তার ভিতরে আমরা একটা চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট আপনারা আপনাদের অর্গানাইজেশনে ছোটখাটো আকারে হলেও যাতে অবদান রাখতে পারেন, হ্যাঁ, একটা ড্যাশবোর্ড কিভাবে মেক করা হয় বা একটা রিপোর্ট কিভাবে মেক করা হয় পাওয়ার বিআইতে, এটা দেখানো। তো আমরা এখন যেটা করব, ধরেন আমরা কিছু ক্লিন করছি, বা ধরেন আপনার আমি ফর এক্সাম্পল
আমি স্টেট টেবিলের মধ্যে চাই না, স্টেট আর লোকেশন টেবিলের মধ্যে যে আমার ধরেন এই ল্যাটিটিউড লঙ্গিটিউড এটা আমার দরকার নেই, তাহলে আমি কলামটাকে রিমুভ করে দিতে পারি, এই কলামটাকে আমি রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, তারপরে ধরেন টাইম জোন আমাদের প্রয়োজন নাই, সেই কলামটাকে আমরা রিমুভ করে দিতে পারি। সো রাইট ক্লিক করে দেখেন অনেক অপশন আছে। হ্যাঁ, তারপরে দেখেন ফর এক্সাম্পল আমরা যদি একটু স্টেটের মধ্যে যাই, করি স্টেটের মধ্যে যাই, তো আমাদের স্টেট আছে, রিজিয়ন আছে। তো ধরেন ফর এক্সাম্পল আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে এখানে ধরেন সাউথ যে জায়গাটাই থাকবে, আমরা চাচ্ছি যে সাউথ লেখার দরকার নেই, শুধু এস থাক, তাহলে আমরা এখানে রিপ্লেস ভ্যালু আছে। সো রিপ্লেস এর উপরে ক্লিক করে আমরা প্রথমে কি রিপ্লেস করতে চাই, সাউথকে রিপ্লেস করতে চাই, SOUTH। এখন কি দিয়ে রিপ্লেস করতে চাই, যে আমরা চাই যে যেখানে SOUTH থাকবে মানে সাউথ থাকবে, সেখানে শুধু এস দিবে। তো দেখেন সব জায়গায় কিন্তু এস হয়ে গেছে। আপনি সেম ভাবে রিপ্লেসে যে ওয়েস্ট কে ডাব্লিউ দিয়ে দিতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি ফর ইওর ইনফরমেশন যে মানে এখানে কত এফিশিয়েন্ট ওয়েতে এগুলো করা যায়। হ্যাঁ, যেখানে ওয়েস্ট আছে ওয়েস্ট এসে সেখানে আমরা শুধু ডাব্লিউ দিয়ে দিব। তো দেখেন এটা হয়ে গেছে, যত জায়গায় সে ওয়েস্ট পেয়েছিল সেখানে ডাব্লিউ দিয়ে দিছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা রিপ্লেস করতে পারি, ইরর সরাইতে পারি। হ্যাঁ, দেয়ার আর লটস অফ অপশন উই ক্যান ডু। যেমন ধরেন আমি একটা আপনার চমৎকার জিনিস দেখাই, মানে এখানে একটা ইউনিক প্রাইস কলাম আছে। তো আপনার একটা ধরেন লাইক কিছু কাস্টমার আছে আপনার কোম্পানিতে, যাদেরকে আপনি 10% ডিসকাউন্ট দিতে চান আপনার প্রত্যেকটা প্রোডাক্টে, তারা আপনার লয়াল কাস্টমার এবং তাদেরকে আপনি সবসময় ধরে রাখতে চান। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা নতুন কলাম নিতে পারি, যেই কলামে আমরা এই যে প্রাইসটা আছে ইউনিট প্রাইসের থেকে 10% ডিসকাউন্ট দিয়ে দিব। তো একটা নতুন কলাম নেওয়ার জন্য যেটা করতে হয়, এখানে একটা অপশন আছে দেখেন অ্যাড কলাম, এখানে যেতে হয়। যাওয়ার পরে আমাদের যেটা করতে হয় সেটা হলো যে ইয়াটা দিতে হয় যে আমরা কি করব, তাহলে এটার সাথে আমরা এর থেকে আমরা 10% বাদ দিয়ে দিব, সহজ কথায়, তাই না? তো তার জন্য এখানে দেখেন স্ট্যান্ডার্ড অপারেশন আছে, দিয়ে মাল্টিপ্লাইতে ক্লিক করেন, ক্লিক করে 0.9 দিয়ে এই কলামটাকে গুণ করেন। তার মানে আমি 90% ভ্যালু এই কলাম থেকে রাখতেছি, 10% কে সরাইয়া দিচ্ছি। তো আমি যদি ওকে ক্লিক করি, তো দেখেন আমার আগের যে ইউনিট প্রাইস সেটা কিন্তু তার জায়গায় আছে। নতুন মাল্টিপ্লিকেশন নামে আমার একটা কলাম তৈরি হয়েছে, যেখানে কিনা আমার এই ইউনিট প্রাইসের থেকে 10% ডিসকাউন্ট দেওয়া আছে। তো আমি এটাকে ডিসকাউন্টেড প্রাইস দিতে পারি, ডিসকাউন্টেড প্রাইস। সো আমি ডিসকাউন্টেড প্রাইস নামে একটা কলাম করে ফেললাম। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা ইজিলি একটা নতুন কলাম তৈরি করতে পারি বেসড অন প্রিভিয়াস কলাম হিয়ার। হ্যাঁ, সো এখন আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে হোমে চলে যাব। হোমে দেখেন, খেয়াল করবেন হোমে এখন আমরা যা যা করেছি সেটাকে ক্লোজ করব এন্ড এইটাকে কি করব, অ্যাপ্লাই করব ইন দা পাওয়ার বিআই ডেস্কটপ। তার আগে লাস্টলি একটা জিনিস আপনাদেরকে একটু দেখায় আসি। যেমন ধরেন আমি এই যে ডিসকাউন্টেড প্রাইসটা করলাম, অথবা আমি যে চেঞ্জ, ধরেন আমি এখানে লোকেশন টেবিলে আমি এখানে কি করেছিলাম, দুইটা মানে কলাম রিমুভ করেছিলাম, তাই না? তো দেখেন এখানে আমি যখন একটা কাজ করতেছি, ওর সাথে সাথে এই জায়গাটায় বলে দিচ্ছে যে রিমুভড কলামস, মানে আমি দুইটা কলামকে রিমুভ করেছি। আমি যদি এটা কেটে দিই, তো দেখেন ল্যাটিটিউড লঙ্গিটিউড আমি রিমুভ করে দিয়েছিলাম না, এই যে চলে আসছে। তার মানে আমি যা যা করতেছি, এই যে চলে আসছে, তার মানে আমি যা যা করতেছি এই জায়গাটায় রেকর্ড হচ্ছে। অ্যাপ্লাইড স্টেপস, হোয়াট স্টেপ উই ডিড হিয়ার, হোয়াট ট্রান্সফরমেশন উই ডিড হিয়ার, সে কিন্তু এটাকে নিচ্ছে। দেখেন আমি যদি সেলসের মধ্যে যাই এবং দেখেন সে মাল্টিপ্লিকেশন, আমরা একটু আগে গুণ করলাম, তারপরে রিনেম কলাম, কলামের নাম চেঞ্জ করলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু সে এখানে দেখাচ্ছে। সো আপনি যা যা করবেন এই জায়গাটায় দেখাবে, এবং যদি আপনি এটা কেটে দেন তাহলে
সে কিন্তু দেখেন আমার এটা আমি কলামকে রিনেম করেছিলাম, আমি স্টেপটা যদি কেটে দিই এবং ওই কলামে আসেন আপনি, এই যে মাল্টিপ্লিকেশন দেখাচ্ছে, কারণ আমি ওই স্টেপটা কেটে দিছি। আমি যাই হোক আমি এটাকে আবার নাম দিয়ে দিই ডিসকাউন্টেড প্রাইস, ঠিক আছে। তো আমরা কিছু ট্রান্সফরমেশন এখানে করলাম। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই পাওয়ার কোয়েরি উইন্ডোটাকে ক্লোজ করব এবং যা যা করেছি প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্লাই করব টু পাওয়ার বিআই ডেস্কটপ। আমি বলেছিলাম যে পাওয়ার বিআই ডেস্কটপের আন্ডারে আমার কিন্তু পাওয়ার কোয়েরিটা ওপেন হয়েছিল ফর দ্য ট্রান্সফরমেশন। দেখেন এটা লোড করতেছে, লোডিং টু দ্য ডেটা মডেল। ওকে, এখন মজার জিনিস আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল যখনই আমি ডেটাগুলোকে নিয়ে আসলাম, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টেবিল, এইখানে ডেটার অপশনে এই 6টা টেবিলকে দেখাচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। ওকে, এখন আমি বলেছিলাম যে 3টা ভিউ আছে, তো এখানে যদি এখন খেয়াল করেন এই যে টেবিলগুলো আপনি দেখতে পাবেন, এগুলোকে আমরা সাজাবো, সমস্যা নাই। এটা হলো আমার মডেল ভিউ, এটা হলো আমার টেবিল ভিউ, অর্থাৎ যে টেবিলগুলোকে এই যে কাস্টমার টেবিল, লোকেশন টেবিল, প্রোডাক্ট টেবিল, প্রত্যেকটা টেবিলকে আমরা এই জায়গাটাই দেখতে পাবো। আর এটা হলো আমার রিপোর্ট ভিউ, এখানে আমরা এইখান থেকে ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন নিয়ে রিপোর্ট করতে পারবো। তো পাওয়ার বিআই সাধারণত এই 3টা ভিউ থাকে। তো আমরা প্রথমে যে ভিউটা নিয়ে কাজ করব সেটা হলো মডেল ভিউ, অর্থাৎ আমরা ডেটা মডেলিং করব, ঠিক আছে। তো তার আগে আমি ছোট্ট করে যেটা করব, সোফার আপনাদের কাছে যতটুকু করানো হয়েছে আপনাদের কাছ থেকে একটা রিভিউ নিব, যতটুকু দেখানো হয়েছে এটা আপনাদের কতটুকু ক্লিয়ার আমি এটা একটু জেনে তারপরে সামনে যাব, সো দ্যাট মানে তো বুঝেনি যে আসলে একজন টিচার সে যখন পড়ায় তখন তার ইয়াকে আন্ডারস্ট্যান্ড করা খুব জরুরি। সো কত পার্সেন্ট, একটু পার্সেন্ট লিখে দিবেন যে হাউ মাচ পার্সেন্টেজ ইউ আর ক্লিয়ার 100%-এর মধ্যে। হ্যাঁ, এটা একটু কাইন্ডলি লিখে দিবেন। আর সমস্যা নাই, আমরা যেহেতু আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে দিচ্ছি, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমরা আর আমরা সত্য কথা বলতে কি আমাদের একেবারে যে আমাদের যে টিম আছে, আমাদের টিম আপনাদেরকে আপনারা যখন আমাদের কোর্সে আসবেন, আমি জানি এখানে অনেকেই কোর্সে আসার জন্য আসছেন, বিকজ অনেকেই আমাদের ওই যে পেজে নক দিচ্ছেন, পরে ফ্রি মাস্টার ক্লাস করতে চাইছেন, নো প্রবলেম। আমি একটু বলি যে আপনারা যখন আসবেন আমাদের কিন্তু একটা ডেডিকেটেড 6 জনের একটা সাপোর্ট টিম আছে, 6 জনের। তারা কিন্তু ডেটা অ্যানালিস্ট, তারা শুধু আপনাদের সাপোর্টে থাকবে, টিচাররা তো আছেই। এটা বাংলাদেশ, আমি যেটা বললাম যে 11 জন নিয়ে 6 জন সাপোর্টে আর 5 জন টিচার নিয়ে 11 জন নিয়ে একটা ব্যাচ করতেছে, আমরা কিন্তু কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা কোয়ালিটি ধরে রাখার জন্যই মানে বুঝেন তো এরকম একটা অপারেশন ধরে রাখতে গেলে কি পরিমাণ ম্যান পাওয়ারের প্রয়োজন, ইউ নো দ্যাট। হ্যাঁ, এনিওয়ে, সো আমরা কোয়ালিটিতে সবসময় ফোকাসড এবং সেটা আপনারা আসলেই দেখতে পাবেন। তো একটু দেখেন, ফার্স্ট অফ অল আমাদের যে 3টা ভিউ ছিল তার মধ্যে একটা ছিল রিপোর্ট ভিউ, সরি মডেল ভিউ। এখানে আমরা যে টেবিলগুলো এখানে আসছে সেই টেবিলগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এই টেবিলগুলোকে একটু এক জায়গায় নিয়ে আসবো, সাজাবো আর কি, সাজাবো। ডেটা মডেলিং আসলে কি এইটা একটু প্রথমে হালকা করে বোঝাই। যেমন ধরেন এখানে আপনার একটা টেবিল আছে, যে টেবিলটার নাম হলো কাস্টমার টেবিল, এই যে কাস্টমার টেবিল। হ্যাঁ, আর এখানে একটা টেবিল আছে সেলস টেবিল। তো সেলস টেবিলে সেলস এর ইনফরমেশন আছে, কাস্টমার টেবিলে কাস্টমার ইনফরমেশন আছে। হ্যাঁ, তারপরে আপনার স্টেট টেবিলে স্টেটের, প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা ইনফরমেশন আছে। তো আমি প্রথমে একটা রিপোর্ট ভিউতে যে একটা এখান থেকে একটা বার চার্ট নিয়ে, স্ট্যাক বার চার্ট এটার নাম, আমরা দেখবো চার্টগুলোর আলাদা আলাদা ফাংশনালিটি দেখবো, সমস্যা নেই। তো এখন এই বার চার্টে আমি 2টা ইনফরমেশন নিই। একটা ইনফরমেশন নিব হলো আমি প্রোডাক্ট টেবিল থেকে নিতে পারি অথবা কাস্টমার টেবিল থেকে। ধরেন আমরা কাস্টমার টেবিল থেকে নিলাম, কাস্টমার নেম নিলাম,
কাস্টমার নেম নিলাম, এখানে ওয়াই এক্সিস আছে, আমি যখনই চার্ট নিলাম তখন আমাকে এক্সিস দেখাচ্ছে, এখানে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস। তো ওয়াই এক্সিসে আমি কাস্টমার নেম নিলাম এবং সেলস টেবিল থেকে আমার যে অর্ডার কোয়ান্টিটি, যতগুলো কোয়ান্টিটি অর্ডার হয়েছে সেটাকে আমরা এক্স এক্সিসে নিলাম। তো দেখেন আমার এই চার্টটা, এই যে চার্টগুলো সবার জন্য সমান দেখাচ্ছে, সবার জন্য 36,162 দেখাচ্ছে, সবার জন্য। আর তাহলে তো আমার কাজ হইল না। সবার জন্য যদি মানে সেম দেখায় তো দিস নট গোয়িং টু সলভ আওয়ার প্রবলেম। অ্যাকচুয়ালি সবার জন্য তো সেম না, আমি তো সব কাস্টমারের কাছে সেম কোয়ান্টিটি সেল করি নাই। হোয়াট ইজ দ্য প্রবলেম হিয়ার? সে যেটা করতে পারে না, সে ডিটেক্ট করতে পারেনি যে আমি যে কাস্টমার টেবিলের সাথে যে সেলস টেবিলের দুইটা ইনফরমেশন যে দুইটা জায়গা থেকে দিলাম, এরকম কোনো রিলেশনশিপ তাদের মধ্যে নাই যে দে ক্যান ডিটেক্ট ইট। So for detecting the problem, detecting the value, যেটা করতে হবে এখানে একটা রিলেশনশিপ করাই দিতে হবে দুইটা টেবিলের মধ্যে। তো দেখেন কাস্টমার টেবিলে কাস্টমার আইডি আছে, সেলস টেবিলে কাস্টমার আইডি আছে। এই কাস্টমার আইডির সাথে এই কাস্টমার আইডি কে যখন আমরা রিলেশনশিপ করাই দিব তখন সে কি করতে পারবে, দেখেন এইবার কিন্তু সে সবার জন্য সেম বলতেছে না। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চার্টের এই সিস্টেমটা। আপনি খেয়াল করেন যে এই যে কি জানি মেড লাইন নাকি এর কাছে 970 পিস, এভাবে 70, দেখেন সবার জন্য আলাদা 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 আমরা দেখতে পাচ্ছি। তার মানে নাও উই ক্যান সে দ্যাট যে আমরা যখন কি করতেছি, আমরা যখন রিলেশনশিপটা করায় দিচ্ছি তখন কিন্তু আমার টোটাল এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট, ডেটা মডেলিং ইজ ইম্পর্টেন্ট। এখন ডেটা মডেলিং কি, কেন, এইগুলা নিয়ে বিস্তর আলোচনা আছে, এটা নিয়ে আলোচনা করা যাবে, সমস্যা নাই। আপাতত আমরা একটা সিম্পলি ডেটা মডেলিং কিভাবে করতে হয় এটা দেখব। তো তার জন্য আমরা যেটা করব এই জায়গাটায় আসব। দেখেন একটা জিনিস আমি এখানে সিম্পলি বলে দিই আপনাদের ফর ইউর ইনফরমেশন, সেটা হলো যে প্রত্যেকটা টেবিলে কিছু কমন ইনফরমেশন থাকা লাগবে। অর্থাৎ আপনি এই যে সেলস টেবিলের সাথে কাস্টমার টেবিলে যে রিলেশন করাবেন, তো এখানে যদি কাস্টমার আইডি থাকে আর এখানে যদি কাস্টমার আইডি না থাকে, ওই ইনফরমেশন এখানে, তাহলে আপনি রিলেশনশিপ করাতে পারবেন না। তার মানে যারা এই টেবিলটা তৈরি করবে তাদেরকে ওই ব্যাপারে ওয়াইজ থাকতে হবে, সো দ্যাট দে ক্যান বিল্ড দিস। ঠিক আছে? তো দেখেন এখানে আমরা যদি যাই, লোকেশনের মধ্যে স্টোর আইডি আছে, এখানে স্টোর আইডি আছে, আমরা এই রিলেশনশিপটা করাই দিতে পারি। স্টেটের মধ্যে স্টেট কোড আছে, হ্যাঁ। তারপরে নিচে যদি দেখেন এটার মধ্যে স্টেট কোড পাবেন, আই থিঙ্ক এটা আগে করে দিই, প্রোডাক্টের সাথে প্রোডাক্টের রিলেশনটা করে দিই। প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট আইডি আছে, আর এখানে হলো সেলস টিম আইডি আছে, এখানেও সেলস টিম আইডি আছে, সেলস টিম আইডির সাথে সেলস টিম আইডি। আপনি যে কোনোটার সাথে মানে এই পাশ দিয়ে ছেড়েও এই পাশে করতে পারেন, এই পাশ দিয়ে ছেড়েও এই পাশে করতে পারেন, দিস ইজ নট এ প্রবলেম অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো এখন যেটা হবে বেসিক্যালি স্টেটের সাথে এইখানে করাইতে হবে স্টেট কোড, এই যে স্টেট কোড আছে, এটার স্টেট কোডের সাথে রিলেশন করাই দিলে হয়ে যাবে। যাই হোক, তো আমরা একটা এখানে রিলেশনশিপ করাইলাম। এখন আমরা কি করতে পারবো, আমরা হলো যে কোনো টেবিল থেকে ইনফরমেশন নিলে যে কোনো টেবিলে দেখা। আচ্ছা আচ্ছা ভাই, একটু ইনভার্ট করি। ওটা তো স্টেটও ছিল, মানে কমন ছিল তো, স্টেট এটা তো স্টেট ছিল, এটাও তো স্টেট ছিল, তো স্টেট টু স্টেট এটাই না, জি জি, এটা স্টেট ছিল। সাধারণত কোডে রিলেশনশিপ মানে কোন একটা কোড বা কোনো নাম্বারে রিলেশনশিপ করাইলে ভালো হয়, এটা করালেও করানো যেত, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা রিপোর্ট ভিউতে চলে যাব। তো আমি একটু এই কথাটা বলে নিই যে টেবিল ভিউতে আমরা কি দেখতে পারি। আমরা যেহেতু মডেল ভিউতে ডেটা মডেলিংটা করলাম বা রিলেশনশিপটা করলাম, টেবিল ভিউতে আমরা সাধারণত দেখতে পারি যে আমাদের যে র ডেটাটা আমরা নিয়ে আসছি এখানে, সেই র ডেটাটাকে আমরা দেখতে পারি। যেমন ধরেন আপনাদেরকে এক্সাম্পল দিই, আমি যদি সেলস এর মধ্যে যাই, সেলস এর মধ্যে এই যে আমরা নতুন যে ডিসকাউন্টেড প্রাইস ক্রিয়েট করছি এটাও আছে, দেখেন, হ্যাঁ। তো এটা হলো সেই র ডেটাটা যেটা আমরা এক্সেল থেকে নিয়ে আসছিলাম, এটা কিন্তু আমরা দেখতে পারি হলো টেবিল ভিউতে। আচ্ছা, এটা হলো আমাদের রিপোর্ট ভিউ। তো আমরা রিপোর্ট ভিউতে যাওয়ার আগে একটা মানে রিপোর্ট শুরু করার আগে একটা কাজ করব, আমরা কিছু ক্যালকুলেশন করবো হিয়ার। আমরা কিন্তু সোফার কোনো ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করি নাই, সো আমরা কিছু ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করব। তো আমরা যদি এই জায়গাটায় যাই,
এবং এখানে যদি দেখি, দেখেন আমাদের অর্ডার কোয়ান্টিটি আছে এবং আমাদের ইউনিট প্রাইস আছে। সো আমরা যদি সেলস বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, অর্ডার কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইস গুণ করলে সেলস বেরিয়ে যায়। আমরা জানি এটা, অর্ডার কোয়ান্টিটির সাথে আমরা যদি ইউনিট প্রাইস গুণ করি তাহলে আমাদের সেলস বেরিয়ে যায়, অর্থাৎ আমার কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের দাম কত ছিল, তাই না? তাহলে আমরা এই কলামের সাথে এই কলামটা গুণ করব। তো এটার জন্য একটা ওয়ে আছে যেটাকে আমরা ডেক্স বলি, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। এটা দুই ধরনের হয়, একটা হলো ক্যালকুলেটেড কলাম, একটা হলো মিজার। ক্যালকুলেটেড কলাম হলো এই যে যেমন আমার আগের দুইটা কলাম আছে, এই দুইটা কলামকে গুণ করে আমি একটা নতুন কলাম তৈরি করতেছি, এটা হলো ক্যালকুলেটেড কলাম। এটা করার জন্য আমরা কি করি, এখানে দেখেন নিউ কলাম আছে, নিউ কলামের উপরে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এটাকে একটু বড় করি আপনাদের যাতে দেখতে সুবিধা হয়। এখানে আমাদের সূত্র লিখতে হয়, সূত্র বা ওই মানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা লিখতে হয়। তো আমি একটা নতুন কলাম করব যেটার নাম হলো সেলস ইজ ইকুয়ালস টু, আমার সেলসটা কি, যে অর্ডার কোয়ান্টিটি গুণ ইউনিট প্রাইস। সো এটা গুণ দিব ইউনিট প্রাইস। এখন একটা জিনিস আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাই ঠিক আছে গুণ করছেন, কোনো সমস্যা নাই, কলামের নাম দিয়েছেন, ইকুয়ালস টু দিয়ে গুণ করছেন, কিন্তু এই সেলস কথাটা করতে আসলো। এটা অর্ডার কোয়ান্টিটি কলামের সাথে আপনি ইউনিট প্রাইস গুণ করবেন, নো প্রবলেম, বাট সেলস আসলো, সেলসটা হলো টেবিল। এই ইউনিট প্রাইস অথবা অর্ডার কোয়ান্টিটি কলামটা অন্য একটা টেবিলেও থাকতে পারে, কিন্তু আমি কোন টেবিল থেকে ইনফরমেশনটা নিচ্ছি সেটা আমার বলা লাগবে। তার মানে আমি সেলস টেবিলের মধ্যে থেকে ইনফরমেশনটা নিচ্ছি। সেলস টেবিলের অর্ডার কোয়ান্টিটি কলামের সাথে সেলস টেবিলের ইউনিট প্রাইস কলামের গুণ আমি করতেছি, করে দিলাম। তাহলে আমি আমার সেলস পেয়ে গেলাম। দেখেন সহজে সে আমার এই 7000 রো এর সেলস বের করে দিল। আচ্ছা দেখেন এখানে ডেলিভারি ডেট আছে, হ্যাঁ, তো বা অর্ডার ডেট, এগুলোকে কিন্তু আপনি শর্ট ডেটে কনভার্ট করতে পারেন। এখানে দেখেন ডেটের বিভিন্ন ফরম্যাট আছে, আপনি চাইলে যে কোনো ফরম্যাটে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে ধরেন অর্ডার ডেট আছে, এই যে অর্ডার ডেট, চাইলে শর্ট ডেটে নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, তো যে কোনো ফরম্যাটিং আপনি করতে পারেন। তো আমরা এখানে কি করলাম সেটা হলো যে একটা সেলস মানে কলাম ক্রিয়েট করলাম ফ্রম দ্য প্রিভিয়াস কলাম। যেটা কি ছিল, যে আমার কিন্তু আমি যদি সিম্পলি বলি আমাদের কিন্তু এটা ছিল না, আমি কি করলাম, আমার কোয়ান্টিটির সাথে আমার সেলস গুণ করলাম। তো একইভাবে আমরা একটা নতুন কলাম করবো যেটা কস্ট কলাম। তাহলে আমার কস্ট কলাম করার জন্য আমি কি করবো, একজন একটু বলেন তো, কস্ট কলাম করার জন্য কে বলবেন? মাইক অন করে বলে ফেলেন। সিম্পল, ইউনিট মানে অর্ডার কোয়ান্টিটি করব। আমার কতগুলো প্রোডাক্ট, আমার কতগুলো ইউনিট সেলস হয়েছে, অর্ডার কোয়ান্টিটি মানে অর্ডার হয়েছে, তার সাথে প্রত্যেকটার কস্ট কত গুণ করলে তো আমার কস্টটা পেয়ে যাব আমি। সো আমার কস্ট পেয়ে গেলাম। এখন যদি আমি প্রফিট পেতে চাই কি করতে হবে? সেলস মাইনাস কস্ট ইকুয়াল টু প্রফিট। এক্স্যাক্টলি। তাহলে আমি এখন দুইটা কলামকে বিয়োগ করে দেব। তাহলে আমার প্রফিট ইজ ইকুয়াল টু আমার যে সেলস টেবিলের সেলস কলামটা মাত্র আমরা ক্রিয়েট করলাম, সেলস টেবিলের সেলস কলামটা মাইনাস সেলস টেবিলের কস্ট কলামটা করে দিলে আমরা আমাদের প্রফিট পেয়ে যাব। সো আমরা সেলস পাইলাম, কস্ট পাইলাম, প্রফিট পাইলাম, কোয়ান্টিটি পাইলাম। হ্যাঁ, এখন এই যে জিনিসগুলো করলাম এটাকে আমরা কি বলতেছি একটু আগে বললাম, বলেন তো একজন, আপনাদের কাছে একটু যাই। এই যে জিনিসগুলো আমরা করতেছি এটাকে, এই যে আমরা নতুন নতুন কলাম তৈরি করতেছি এটাকে আমরা কি বলতেছি, কেউ বলতে পারবেন? ক্যালকুলেটেড ফিল্ড, ক্যালকুলেটেড কলাম, অ্যাবসলিউটলি ক্যালকুলেটেড কলাম, নট মডেলিং। মডেলিং কিন্তু আমরা আগে করে আসছি, এটা হলো ক্যালকুলেটেড কলাম, ঠিক আছে, ক্যালকুলেটেড কলাম। আর এখন আমরা যেটা করব এটা কিন্তু এটা যেটা করতেছে এটা ক্যালকুলেটেড কলাম এবং ডেক্স এর একটা পার্ট। ডেক্স, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, আপনারা হয়তো নাম শুনেছেন, পাওয়ার বিআই তে ডেক্স একটা হিউজ কনসেপ্ট, অনেক কিছু করা যায় এটা দিয়ে, ঠিক আছে, অনেক ডিপে ঢোকা যায়। তো আমি আপাতত খুব গুরুত্বপূর্ণ কিছু ডেক্স করলাম। এখন আমরা যেটা করব সেটা হলো যে মিজার করব। মিজার হলো, ধরেন আপনি এখানে
সেলস করেছেন, সেলসটা আছে আপনার এখানে, কিন্তু আপনি কি টোটাল সেলসটা এখনো দেখতে পেরেছেন? না, টোটাল সেলসটা আমরা হলো এই মিজারের মাধ্যমে দেখতে পারি। সো টোটাল সেলস আমরা দেখতে চাই। তার মানে সামিশন অফ, এখানে ধরেন 7,000 রোতে আপনার সেলস আছে, যে 7,991টা, এরকম প্রত্যেকটা 4,000, 15,000, কিন্তু টোটাল কয় টাকা আপনার সেলস হয়েছে এটা আপনি দেখতে চান। তো তার জন্য একটা জিনিস আছে, এটাকে বলে মিজার। মিজার হলো একটা অ্যাগ্রিগেটেড, একটা নির্দিষ্ট ভ্যালু ইয়া করে, মানে টোটালটার যোগফল বের করে, ঠিক আছে? সো আমি যদি এখান থেকে নিউ মিজারে যাই, এখানে যেও যেতে পারেন, আবার আপনি এখানে হোমে গেলে এখানেও নিউ মিজার পাবেন। হ্যাঁ, যে কোনো একটা জায়গা থেকে আপনি নিতে পারেন, সমস্যা নেই। এই যে নিউ মিজারের উপরে ক্লিক করলাম, তো দেন আমি এইখান থেকে নাম দিলাম যে টোটাল সেলস ইজ ইকুয়াল টু, সিস্টেমটা কিন্তু ওই ক্যালকুলেটেড কলামের মতনই, মানে এই যে আপনার নাম দেওয়া বা এই বিষয়গুলো। তো আমরা যেটা করব, সামিশন, আমরা কি চাচ্ছি, প্রত্যেক আমার যে সেলস টেবিলের যে সেলস কলামটা, মানে কলামটা ছিল, এর মধ্যে যত ভ্যালু ছিল সবাইকে আমি সবগুলোকে আমি যোগ করতে চাচ্ছি, এটাই হলো আমার টোটাল সেলস। তাহলে আমি সেলস লিখব, সেলস এর মধ্যে আমার যে সেলস কলামটা আছে, সেলস টেবিলের সেলস কলামটা, সেটাকে আমি রেফারেন্স হিসেবে দিব। সে যেটা করবে যে টোটালটার যোগফল আমাকে দিবে। দেখেন এইখানে একটা নতুন ফিল্ড আমরা পেয়েছি, টোটাল সেলস, যেটা কিনা দেখতে কিছুটা ক্যালকুলেটরের মতো। এই যে সো এটা একটা মিজার। এখন এটাকে যদি আমরা দেখতে চাই, ওটা কিন্তু কলাম না কোনো, ওটা একটা নির্দিষ্ট ভ্যালু। এটাকে দেখতে হলে আমার এখানে এসে দেখতে হবে। তো আমরা একটা কাজ করব, আপাতত এটাকে একটু সরাইয়া দিই। এখানে একটা ভিজুয়ালাইজেশন আছে যেটার নাম কার্ড নিউ, এটাকে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এই যে মাত্র যে টোটাল সেলসটা ক্রিয়েট করলাম, এটাকে দেখেন এখানে সাথে সাথে এটাকে নেওয়ার সাথে সাথে এখানে ডেটা দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে আমি ফিল্ডটাকে যদি দিই, এই যে টোটাল সেলস, এই যে এখানে নিয়ে আসি, তো আমার টোটাল যত টাকা সেলস হয়েছে এটাকে দেখাবে। তো দেখেন আমার 82.269 মিলিয়ন ডলার সেলস হয়েছে সেই কোম্পানিতে। এখানে মনে হয় 2-2.5 বছরের ডেটা আছে। এবং আমি যদি এটার মধ্যে যে আবার এটাকে একটু ডলার সাইন দিতে চাই, এটা হলো যে আমার মিজারটা ছিল, চাইলে আমরা ডলার সাইন দিতে পারবো, সমস্যা নেই। এটার আগে ডলার সাইন চলে আসবে, এই যে ডলার সাইন চলে আসছে। এটা হলো ডেসিমেল পয়েন্ট, অটো আছে, 2 ডেসিমেল পয়েন্ট করলে 2 ডেসিমেল পয়েন্ট হয়ে যাবে। তো এগুলা সময়ের ব্যাপার, আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নাই। তো আমরা কি বের করে ফেললাম, টোটাল সেলস। মজার জিনিস কিন্তু, আমরা কিন্তু দেখেন একটা আমার কাছে কিন্তু কিছুই ছিল না। আমার কাছে ছিল কি, শুধু ইউনিট কস্ট ছিল, ইউনিট প্রাইস ছিল, অর্ডার কোয়ান্টিটি ছিল। আমি এইটা থেকে সেলস বের করলাম, কস্ট বের করলাম, প্রফিট বের করলাম, টোটাল সেলস কত টাকা। আমার সেলস, এটা প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য সেলস আছে এখানে, কিন্তু আমি প্রত্যেকটা ট্রানজাকশনকে যোগ করে টোটাল সেলসটা বের করে ফেললাম একটা মিজারের মাধ্যমে। এখন আমরা আরেকটা মিজার করব, এখান থেকেও মিজার নিতে পারি, সমস্যা নেই, যে কোনো এক জায়গায় ক্লিক করে মিজার নেওয়া যায়। এই যে এখান থেকে ক্লিক করে দেখেন এখানেও দেখাচ্ছে যে নিউ মিজার, একই কথা, আপনি যেখান থেকেই নেন সেম, নো প্রবলেম। সো আমরা এখানে একটা কস্ট মিজার করি, টোটাল কস্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ আমাদের যে কস্ট কলামটা ছিল, হ্যাঁ, কস্ট কলামটা ছিল, নট ইউনিট কস্ট। আমরা যে কস্ট কলামটা করছি ইউনিট কস্টের সাথে কিন্তু আপনার কোয়ান্টিটি যোগ করে গুণ করে কস্ট হয়েছে। হ্যাঁ, সো টোটাল কস্ট বের করে ফেললাম। এখন আমরা টোটাল প্রফিট বের করব, সেম ভাবে আমরা একটা নিউ মিজার নিই, আমাদের যে প্রফিট কলামটা আছে সেটাকে আমরা ইয়া করে ফেলি। হ্যাঁ, টোটাল প্রফিট ইজ ইকুয়াল টু সামেশন অফ প্রফিট কলামটা দিব আমরা প্রফিট। হ্যাঁ, সেলস টেবিলের প্রফিট কলামকে আমরা রেফারেন্স হিসেবে দিব। তাহলে আমরা টোটাল কস্ট, টোটাল প্রফিট, টোটাল সেলস বের করে ফেলছি। এখন হলো টোটাল কোয়ান্টিটিটা বের করব, কারণ আমরা কতগুলো কোয়ান্টিটি সেল হয়েছে এটা আমরা জানি না। হ্যাঁ, সো কোয়ান্টিটি সোল্ড, এটা কি আমাদের ওই যে অর্ডার কোয়ান্টিটি যে কলামটা আছে ওইটা। হ্যাঁ, সো সামেশন অফ অর্ডার কোয়ান্টিটি, সেলস টেবিলের যে অর্ডার কোয়ান্টিটি কলামটা আছে এটাই হলো আমার কোয়ান্টিটি সোল্ড। ওকে, এখন আমরা একটু এইখানে যাই,
যে এটাকে একটু বড় করি, করে আমরা এই যে বাকি যে ম্যাট্রিক্স গুলা, হ্যাঁ, এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা কি করেছি, টোটাল কস্ট করেছি, টোটাল প্রফিট করেছি, টোটাল কোয়ান্টিটি করেছি বা কোয়ান্টিটি সোল্ড করেছি। কোয়ান্টিটি সোল্ডটাকে নেন এখানে, হ্যাঁ, তারপরে টোটাল কস্টটাকে নেন, তারপরে টোটাল প্রফিটকে নেন। এই কোম্পানির এই সব জিনিস কিন্তু আমরা বের করে ফেললাম। দেখেন মজার জিনিস, 36,000 কোয়ান্টিটি প্রোডাক্ট এই কোম্পানি সেল করেছে। টোটাল সেলস হয়েছে $82.69 মিলিয়ন। টোটাল কস্ট হয়েছে $51.82 মিলিয়ন। টোটাল প্রফিট হয়েছে $30.87 মিলিয়ন। এখন এটাকে আপনি চাইলে সাজায় গুছায় সুন্দর করে কালার কম্বিনেশন, ব্যাক লেআউট, জেনারেলে যে এখানে অনেক কিছু করা যায়, ইফেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো চাইলে আপনি দিতে পারবেন, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। ভিজুয়াল বর্ডার দিতে পারবেন, এটা রাউন্ডেড কর্নার করতে পারবেন, অনেক কিছু করা যায়। হ্যাঁ, সুন্দর যত মানে এগুলা নিয়ে আলাদা করে মানে বলতে গেলে অনেক সময় লাগবে, আপনারাই বিরক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সো চাইলে আপনি এটাকে আরো একটু বড় করতে পারেন, আপ টু ইউ, ঠিক আছে। এনিওয়ে, সো যেটা বলছিলাম যে আপনি এইগুলা হলো যে আপনার লাইক এটা হরিজন্টাল করা যায়, ইয়া করা যায়, আপ টু ইউ, আপনি কিভাবে চাচ্ছেন। কার্ডের মধ্যে জিনিসগুলা কি ফিল কালার দিবেন কিনা, এটার মধ্যে কোনো কালার দিবেন কিনা, সবই করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। এই শেপ নিয়ে কাজ করতে পারবেন। তো যেটা বলছিলাম সেটা হলো যে আপনার কেপিআই গুলো কিন্তু বের হয়ে গেল কোম্পানির। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব সেটা হলো যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা প্রোডাক্ট। প্রথমে আমরা যেটা দেখবো যে প্রোডাক্ট ওয়াইজ সেলস, আমরা টপ 10 প্রোডাক্ট দেখবো, এই কোম্পানির টপ 10 সোল্ড আইটেম কি এটা আমরা দেখব। তো আমরা এখান থেকে একটা বার, এই যে দেখেন এটাকে কি বলে, স্ট্যাক বার চার্ট নিলাম। তো বার চার্টে সাধারণত ওয়াই এক্সিস থাকে এবং এক্স এক্সিস থাকে। তো আমরা প্রথম যেটা করব যে টপ 10 প্রোডাক্ট যেহেতু, সো আমরা প্রোডাক্ট টেবিল থেকে প্রোডাক্ট নেমটাকে এক্স এক্সিসে নিব, ওয়াই এক্সিসে নিব, এবং এক্স এক্সিসে আমরা এই সেলস টেবিল থেকে আমরা যে টোটাল সেলসটা আছে, আমরা যেহেতু টপ 10 প্রোডাক্ট দেখব, তো আমরা সেলস টেবিল, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সেসরি সব থেকে বেশি গেছে, তারপরে রাক্স, তারপরে সার্ভওয়্যার, ডিফারেন্ট টাইপস অফ। তো আমরা টপ 10 কিভাবে আসলে দেখতে পারি, এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের চলে যেতে হবে, এখানে একটা ফিল্টার অপশন আছে। ফিল্টার অপশন আছে, এরপরে দেখেন প্রোডাক্ট নেম আছে। এখন আমরা কি দেখতে চাই, আমরা হলো টপ 10 প্রোডাক্ট দেখতে চাই প্রোডাক্ট নেমের মধ্যে। তো দেখেন এখানে বেসিক ফিল্টারিং আছে, বেসিক ফিল্টারিং এখানে টপ এন আছে। তো এন যে আপনি 10 দেখতে চান বা 20 দেখতে চান, আপনি দেখতে পারবেন। যেমন আমি এখানে যদি 10 দিই, আমাকে টপ 10 বাই ভ্যালু, আমরা কি দেখতে চাই, সেলস এর উপরে বেস করে টপ 10 দেখতে চাই। আমার এই যে টোটাল সেলসটাকে দিলাম, আমি যখন ফিল্টার করব দেখেন সবাইকে সরাই দিছে, আমার শুধু প্রথম 1 2 3 4 5 6 7 8 9 10টা প্রোডাক্ট আছে এখানে। হ্যাঁ, এখন কালার কম্বিনেশনের জন্য এই কালারটাকে যদি আপনারা প্রিফার করেন, তাহলে এটা একটা ফরম্যাট পেইন্টার দিয়ে এটার উপরে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড এই কালারটা দিবে, বাট উই ডোন্ট ওয়ান্ট দিস কালার। আমরা যেটা করতে পারি, এখানে এটার উপরে ক্লিক করে আমরা এই জায়গাটায় যে আমরা এর এক্স প্রথমে আমরা এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার সিলেক্ট করতে পারি। ইফেক্টে যে এখানে কালার, মোর কালারে গেলে দেখেন ও কিন্তু এই যে এখান থেকে আপনি কালার কম্বিনেশন সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই। যে কোনো কালার আমি আপাতত দিই, ভিতরের কালার আমরা চেঞ্জ করে দিব, এটা নিয়ে অসুবিধা নেই। দেয়ার আর লটস অফ দেখেন কালার কম্বিনেশন, ইউ ক্যান ওয়ার্ক উইথ দিস। আপাতত নীল টাইপস এর কিছু দিই, হ্যাঁ, এরকম দিয়ে রাখি। এন্ড এই ভিতরের কালারটাকে এখন একটু সুন্দর করতে হবে, তার জন্য আমরা যেটা করতে পারি, ভিজুয়ালের মধ্যে যে এই ওয়াই এক্সিসে যে এই কালারটাকে সাদা করে দেন, দেখতে ভালো দেখাবে এই যে। আর এক্স এক্সিসে যেও নিচের এটাকে সাদা করে দিতে পারেন, ভ্যালুসের মধ্যে যে অনেক দেখা যাচ্ছে মানে অনেক টাইম ইয়া, তো সো যার কারণে আমরা একটু আগে, সমস্যা নেই, ভিডিও থাকবে, রেকর্ডিং থাকবে, আপনাদের প্যারা নাই, আপনারা এটা দেখে দেখে করতে পারবেন। হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা ভাই, এখানে যে টোটাল সেলস না দিয়ে যদি অনলি সেলস দিতেন, মানে
সেলস সিলেক্ট করতেন তাহলে কি মানে এই ইয়ে আসতো না, মানে টপ ইন্টারেস্ট আসতো না? মানে ইউনিট টোটাল ইউনিট সেলসটা সেলস। সিলেক্ট না করে জাস্ট শুধু সেলসটা যদি সিলেক্ট করতেন। আমি ফার্স্ট অফ অল আপনার কথাটা আমি খুব ক্লিয়ারলি বুঝি নাই, তবে একটা জিনিস আমি উনি যতটুকু উনি আসলে বলতে চাচ্ছেন যে টোটাল সেলস নাম না দিয়ে ওখানে যদি শুধু সেলস নামটা দিতেন, ওটা বলতে হ্যাঁ চাচ্ছেন। হ্যাঁ হতো 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 ঠিক আছে, ওইটা হতো, নো প্রবলেম। আমি এমনি ভালো দেখানোর জন্য, ভালো বোঝানোর জন্য দিছি। আর এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনারা ডেটা লেবেল দিতে পারেন, সো দ্যাট যে ডেটাগুলো অ্যাসোসিয়েটেড ডেটাগুলো এটার সাথে। আমার কোশ্চেনটা হচ্ছে আপনি যদি সেলস কলামটা সিলেক্ট করতেন ও তাহলে আচ্ছা, কি এইটা হলো যে না, হতো না? আমি আপনাদেরকে মিজাজ দেখানোর জন্য এটা দেখাইছি, বাট ওইটা করলে হয়, কিন্তু ওইটার আবার অনেক বাধ্যবাধকতা আছে বা ওইটার অনেক প্রবলেম আছে, আপনাকে মিজারই করতে হবে দিন শেষে, বুঝাইতে পারছি? ওইটার অনেক প্রবলেম আছে, দিন শেষে আপনাকে মিজারই করতে হবে ভাইয়া, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। আচ্ছা, এখানে একটু দেখাই, এটা হলো টাইটেল। টাইটেলটাকেও আপনারা এটা সাদা করে দেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটার সাথে মিলায় দেন, মাঝখানে নিয়ে আসেন। ওকে, সো আমরা কি করলাম যে টোটাল সেলস বাই প্রোডাক্ট নেম, আমরা টপ 10 প্রোডাক্ট এখানে লিখে দিতে পারি। এখন আমরা লেস 10 প্রোডাক্ট দেখবো, যে লেস 10 প্রোডাক্ট আমরা কিভাবে নিয়ে আসতে পারি। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখেন কোনো ঝামেলা নাই, এখান থেকে সরাসরি এটাকে কিন্তু হয় কপি করে পেস্ট করতে পারি, করার পরে জাস্ট ইয়াটা চেঞ্জ করতে পারি, অথবা আমরা এরকম এই চার্ট একটা পাশে নিয়ে আমরা সেম দুইটা জিনিসকে, অর্থাৎ আমরা কি দেখতে চাচ্ছি, লেস 10 প্রোডাক্ট, তাহলে এটাকে দিব প্রোডাক্ট নেম অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি সেলসটাকে, তাই না, এই যে টোটাল সেলসটাকে আমরা এক্স এক্সিস এ দিব। হ্যাঁ, এটা এবার আমরা কি করব, যে এখান থেকে ফিল্টারে যে প্রোডাক্টের মধ্যে যে বেসিক ফিল্টারিং এ যে টপ এনে যাব, যাওয়ার পরে টপ আছে এখানে, এটাকে বটম 10 করে দিব, মানে আমার লেস 10 প্রোডাক্ট কোনটা এটা আমরা দেখতে চাই বাই টোটাল সেলস। টোটাল সেলস এর উপরে বেস করে এটা হলো আমার অডিও, সব থেকে কম সেলস হয়েছে হলো পিলো, তারপরে কি বিনডেক্স। এখন এইটাকে যদি আপনি ঠিক এইটার মতো কালার কম্বিনেশন দিতে চান, খুব কঠিন কিছু না, এটার উপরে ক্লিক করেন, এখানে ফরম্যাট পেইন্টার আছে, এটার উপরে ক্লিক করেন, এটার উপরে ছেড়ে দেন, দেখেন সেম কালার কম্বিনেশনটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটা হলো যে টপ 10 প্রোডাক্ট, এটাকে রিনেম করে দিই টাইটেলটাকে, যে জেনারেলে যে টাইটেলে যে এটা হলো যে বটম 10, এটা টপ 10, ঠিক আছে? তো আমরা কি করলাম, আমরা ইজিলি আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের করে নিয়ে আসলাম, যে প্রোডাক্টের উপরে বেস করে টপ 10, বটম 10 এবং আমাদের কিছু কেপিআই আমরা বের করলাম, ঠিক ভাইয়া আছে? একটা প্রশ্ন করি। আমি একটু আপনাদের কাছে এখন আসবো, জি আমি অবশ্যই আমি আপনাদের কাছে কোশ্চেন নিতে আসবো। তার আগে আমি একটা জিনিস একটু জিজ্ঞাসা করে তারপরে কোশ্চেন নেওয়া শুরু করব, যে যতটুকু দেখানো হয়েছে এতটুকু কতজন ক্লিয়ার, একটু তাড়াতাড়ি লিখবেন, মানে সরি, কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন আপনারা, এটা একটু কাইন্ডলি লিখে দিবেন, তারপরে আমি কোশ্চেন নিব। জি ওকে, ঠিক আছে, আপনার কোশ্চেন করেন, জি প্লিজ।
আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি যে ওই ড্যাশবোর্ডটা করছেন এটা খুব সুন্দর হয়েছে। অনেক ভালো জিনিস শিখতে পারলাম। আমার কোশ্চেনটা হচ্ছে আপনার এই আমরা যে এই কাজ আপনি যে কাজগুলি করছেন, এখন আমার প্রতি উইকে ডাটা ধরেন আমি অ্যাড করলাম। তো আমাকে সেই প্রথম থেকে আবার এই প্রত্যেকটা স্টেপ কি একইভাবে করতে হবে, নাকি আমি ধরেন সোর্সের ডাটা অ্যাড করে আবার আমি ডাইনামিক একটা ড্যাশবোর্ড করতে চাচ্ছিলাম আর কি। এটা কি পসিবল কিনা এই আপনার এই মেথডের মাধ্যমে? আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে যে স্টেপ গুলো আপনি করেছেন ওই স্টেপ গুলো আবার মানে আপনি রিপিট করতে চাচ্ছেন না, তাই তো? মানে আপনার এখন এটা আমি একবার রেডি করে ফেলছি, হ্যাঁ, কিন্তু হুম নেক্সট উইকে যখন নাকি আমার আবার নতুন সেলস হইলো, হ্যাঁ, হুম। আবার প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা হলো ডাইনামিক, মানে আপনার অটোমেটেড রিপোর্টিং করা যায়। এটা আপনার আমরা দেখাবো, সমস্যা নাই, করছি টোটালি। আপনি যেটা বললেন এটা হলো যে অটোমেটেড করা যায়, অর্থাৎ আপনার বারবার করা লাগবে না। আপনি এখানে যে রিফ্রেশ উইন্ডো আছে এটার উপরে ক্লিক করলেই ও সোর্স থেকে নিয়ে আসবে, ঠিক আছে? সো আপনি যা করেছেন আপনার নতুন করে আবার করার দরকার নেই। টোটাল এটা আমরা যখন ডেটা সোর্স সেটিং এবং আমাদের রিফ্রেশ সেটিং দেখাবো, এটা আলাদা একটা টপিকস, অনেক বড় টপিকস, তখন এটা আমরা দেখাই দিব। বাট করা যাবে। আপনি যে কথাটা বললেন অ্যাবসলিউটলি এই কথাটাই বলি যে এটা আপনি করতে পারবেন, ঠিক আছে? যে আপনার বারবার করার দরকার নাই, আপনি শুধুমাত্র সোর্স থেকে ডেটা আপডেট করে এখানে আপনি ইয়া করে দিলে অটোমেটিক্যালি এখানে ড্যাশবোর্ডে আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্যালকুলেটেড যে ফিল্ডগুলি করছেন ওগুলি কি আমি কারণ সোর্সে তো আমার ক্যালকুলেটেড ফিল্ডটা নাই, ওই জন্য এই কথাটা বললাম। নো প্রবলেম। তাহলে যেটা করতে হবে সেটা হলো, মানে সোর্সে নাই সেটা কোনো অসুবিধা নাই। আপনি আপনার যেটা করতে হবে সেটা সেক্ষেত্রে পাওয়ার কোয়েরি হয়ে একটু আসতে হবে। হ্যাঁ, পাওয়ার কোয়েরিতে যাইতে হবে। পাওয়ার কোয়েরিতে গেলে ও অটোমেটিক্যালি ওই ক্যালকুলেটেড ফিল্ডটা নিয়ে নিবে, ঠিক আছে? জি, আচ্ছা। এমডি রহমতুল্লাহ ভাই, প্লিজ। আপনি মনে হয় কোশ্চেন করতে চেয়েছিলেন। অনিক ভাই, আপনি মনে হয় কোশ্চেন করতে চেয়েছেন। আচ্ছা, হ্যাঁ, আমি অবশ্য প্রথম দিকে হাত তুলছিলাম ওই আচ্ছা ঠিক যখন আছে। হচ্ছে পাওয়ার কোয়েরিতে গেছিলেন, তখন হচ্ছে ওই যে ডেটাটা যখন একটা বার গ্রাফ শো করে না, যে ইউনিক আর ডিস্টিংক্ট ভ্যালু, জি তো জি। এই দুইটা আর কি জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ইউনিকটা হলো যেটা মাত্র একবার আসছে, ডিস্টিংক্ট হলো যেটা বারবার আসছে, মানে একের অধিক আসছে। বুঝাইতে পারছি? ইউনিক হলো একবারই আসছে। না না, বুঝলাম, কিন্তু জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি বুঝাবেন? ইউনিক তো একবার, মানে ডিস্টিংক্ট ইউনিক মানে ক্যাটাগরি ডেটা অবশ্যই, কিন্তু জিনিসটা ঠিক কি মানে দেখাইলে আর কি ভালো হতো, মানে ওইখানে কোনো ডেটা দিয়ে দিয়ে যাওয়া গেলে। দেখা যাচ্ছে? হুম হুম। দেখেন, ভিউতে গেলাম, কলাম কোয়ালিটি, এই কলাম ডিস্ট্রিবিউশনে গেলাম। এখানে বলতেছে 47টা ইউনিক, 47টা ডিস্টিংক্ট। তার মানে যে ভ্যালুটা আসছে একবারের বেশি আসে নাই, ঠিক আছে? 1 একবার আসছে, 2 একবার আসছে, 3 একবার আসছে, একবারের বেশি আসে নাই। ক্লিয়ার? ও আচ্ছা, তার মানে হচ্ছে যে ডিস্টিংক্ট 47টা হচ্ছে ক্যাটাগরি আছে, এবং এর 47টা মধ্যে ক্যাটাগরি আছে, এর 47টা একটা ক্যাটাগরির রিপিট মধ্যে হয়নি। যদি একটাই একবার আসে তাহলে সেটা ইউনিক। আচ্ছা, এক্স্যাক্টলি, বুঝতে রিপিট পারছি। হয়নি। অ্যাবসলিউটলি ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। জি। তারপরে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি কবির চৌধুরী ভাই, জি, কাদুজু করেছেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আসলে অনেক দেরিতে ঢুকছি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তাই আচ্ছা, এইগুলা আমি দেখলাম যে এইগুলা এক্সেল কি খুব ভালো জানতে হবে? কারণ সবগুলো আমি দেখতে পাচ্ছি, আর পাওয়ার বিআই দেখালেন, এগুলো অ্যাডভান্স এক্সেল এর মধ্যে আর কি। এইগুলো অনেকে বলে যে ডাটা অ্যানালাইজ করতে হলে পাইথন, এক্সেল গুলা খুব ভালোভাবে জানতে হবে, তখন আপনি যাবেন। আসলে এইভাবে আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছি। আমি কথাটা ভালো করে বুঝতে পারি না, আরেকবার একটু বলবেন প্লিজ? জি, এই কোর্সটা করার আগে এক্সেলে অ্যাডভান্সটা খুব ভালোভাবে জানতে হবে এবং পাইথনটা মোটামুটি জানতে হবে, তখনই আমি এই কোর্সের জন্য মানে মোটামুটি বুঝতে পারবো। না 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 না, আমাদের আপনি যদি এখানে খেয়াল করেন, আপনার একেবারে বেসিক থেকে করাতে 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 আসবে। কিন্তু আপনি যদি এক্সেল এর কথাটা বলেন, এক্সেল এর পুরো ইন্ট্রোডাকশন থেকে শুরু করে
আপনার এক্সেলের ইন্টারফেস থেকে শুরু করে টোটালি আমাদের এটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে, টোটালি বিগিনার টু অ্যাডভান্স। এখানে এমন না যে লাইক আপনি মানে আগে কিছু জানেন না বিধায় আপনি কোর্স করতে পারবেন, টোটালি নট। এবং একটা জিনিস দেখেন, আমাদের ড্যাশবোর্ডের যদি দেখেন, ধরেন আপনি আমাদের কোনো একটা ইয়াতে জয়েন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। আমাদের ড্যাশবোর্ডের মধ্যে আপনার প্রোগ্রেস ট্র্যাকিং, তারপরে কে কেমন ভালো করতেছে সবই কিন্তু থাকবে, এবং প্রতিটা জিনিসই কিন্তু আপনি যেটা বললেন যে এক্সেল এর কথা বলেন, বা ধরেন আপনি এক্সেলের বেসিক পার্ট থেকে শুরু করছেন, কিন্তু আসলে আপনি সেই জায়গাটা ভালো করতে পারতেছেন কিনা সেটাও কিন্তু আপনার এই যে এখানে থাকবে। এবং যারা ভালো করবে তাদের জন্য একটা বোর্ড থাকবে যে কে কত নাম্বার নিয়ে আসে, ঠিক আছে? সুতরাং আমরা এগুলো নিয়ে কোনো টেনশন নেই, আমরা টোটালি বেসিক থেকে এবং অবজার্ভ করে করে সামনে যাব, ঠিক আছে? জি ভাই থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আরেকটা হাত উঁচু করেছেন দেখতে পাচ্ছি যে রেজওয়ান শুভ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্ন ছিল দুটো, যে ধরুন দারাজের মতো একটা ওয়েবসাইট প্রতিদিন নিউ আপডেটেড ডাটা পায়, মানে প্রতিদিন ভিজিটর অনেক, তো ওয়েবসাইট থেকে কি ডিরেক্ট সেই নতুন ডেটা গুলো পাওয়ার বিআই তে মানে যুক্ত করার কোনো ওয়ে আছে? যে খুবই ভালো কোশ্চেন, অ্যাবসলিউটলি আছে। মানে যেটা হবে, পাওয়ার বিআই এমন একটা টুলস, ধরেন ওই যে কথাটা একটু আগে ভাইয়াকে যেভাবে অ্যান্সার দিলাম ওইভাবে, সে হলো সবসময় রিফ্রেশ করে। আমি যখন রিফ্রেশে ক্লিক করব সে সোর্স থেকে রিফ্রেশ করে, অর্থাৎ আপনি যখন ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিবেন, ওয়েবের সাধারণত এপিআই থেকে, ওই এপিআই দিয়ে যখন ডেটাটা নিয়ে আসবেন সে কি করবে, একেবারে সোর্সে চলে যাবে। যখনই সে ওইখানে আপডেট গুলো পাবে, এখানে টোটাল রিপোর্টটাকে সে আপডেট করে দিবে বেসড অন ইওর ক্রাইটেরিয়া। করতে কি কোডিং জানা লাগবে? না, কোডিং এই যেগুলো করানো হয়েছে এগুলো জানলেই হবে, কোডিং তো এখানে প্রয়োজন হচ্ছে না, বোঝাই যাচ্ছে। আচ্ছা, ড্যাশবোর্ডে যে তিনটা আপনি টেবিল বানালেন, এই তিনটা টেবিল একত্রে করে কি একটা মানে সবগুলো ডেটা এক টেবিল আনা কি পসিবল? মানে এক টেবিল থেকে যেন একটা ওভারঅল বিজনেসের অবস্থা বোঝা যায়। কোন তিনটা টেবিল বানাইছি আমি, বলেন তো? সাথে যে হ্যাঁ যে তিনটা টেবিল না, এটা তো তিনটা ভিউ, একই জিনিসের তিনটা ভিউ। এই তিনটা একসাথে করে এমন মানে কোন প্রসেস করা যাবে কি, মানে এক চোখে মানে একবার দেখেই মানে? এই তো এক জায়গায় তো আছে, এই যে আমি ক্লিক করলে চলে যাচ্ছি। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে আমি একটু যাব মোহাম্মদ জাহিদ হাসান ভাইয়ের কাছে। জি ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ডাটা অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড ছিলাম। তো এখন আমার হচ্ছে ফ্রেন্ডস এবং যে আমার নেটওয়ার্কে অনেকেই প্রফেশনে আছে বা শিখছে, তো আমি ওপেন সোর্স প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব থেকে এবং বিভিন্ন যে আমি ওয়েবসাইট লিঙ্কডইন লার্নিং থেকে এবং গুগলের কোর্সেরা থেকে আমি কোর্স করে ফেলেছি অলরেডি। আপনার পাওয়ার বিআই, ট্যাবলিউ এবং পাইথন এবং স্প্রেডশিট এবং এটার যে বিভিন্ন লাইব্রেরিজ আছে, তো যেরকম জুপিটার আপনার এবং আরো যে এগুলো নিয়ে আমি কোর্স করে ফেলেছি। তো এখন আমি পাইথনের ইন্টারমিডিয়েট লেভেলটা দেখছি নতুন করে। তো এখন আমি অ্যাকচুয়ালি আপনি একটা অভিজ্ঞ পজিশন থেকে আপনি মানে আমাকে কি সাজেশন দিবেন, এখন কি আমার মানে প্রজেক্ট শুরু করা উচিত কিনা, বা আপনাদের এই ইন্ট্রোডাক্টরি লেভেল বা আপনাদের এই কোর্সটা আমার জন্য পারফেক্ট কিনা? মানে দেখেন, আমাদের একটা বিষয় কি, মানে আপনি তো মানে করেছেন স্ক্যাটার ভাবে, আমাদের এখানে সবচেয়ে বড় ব্যাপার কি যে আমরা একটা টোটাল গাইডেন্সের মধ্যে থেকে একেবারে এন্ড টু এন্ড এবং প্রজেক্ট বেসড, আপনি যাই শিখেন, বাট আমাদের এখানে বিষয়টা হলো প্রজেক্ট বেসড। আপনি ধরেন এখানে 7-8টা এক্সট্রা প্রজেক্ট করবেন, তো ওইটা আপনার লেভেলটাকে অনেক উপরে নিয়ে যাবে, ঠিক আছে? সো আমি আপনাকে সাজেস্ট করবো টু ডু দিস, হ্যাঁ, কারণ আমি তো জানি, কারণ আমিও সেলফ লার্নার ছিলাম। তো দিন শেষে আমার কিন্তু একটা গাইডেড লার্নিং এর মধ্যে যাইতে হয়েছে আমি যখন প্রথমে গেছি, সো এই জন্য গাইডেড লার্নিং এর মধ্যে আসাটা উচিত আর কি। আমি সরি ইন্টারাপ্ট করার জন্য আর লাস্ট কোশ্চেন করবো, আপনাদের এখানে যে প্রজেক্ট গুলো করানো হবে সেগুলো আমি মানে গিটহাবে অ্যাড করে বা আমার পোর্টফোলিও রেজিউমেতে অ্যাড করে আমি কি মানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো? অফকোর্স। এবং আমরা কি করব জানেন, আমরা হলো আপনাদের সবাই যারা ভর্তি হবেন আপনাদের সবাইকে একটা পার্সোনাল ওয়েবসাইট দিব, যে ওয়েবসাইটটা আমরাই বিল্ড করানো শেখাবো,
এবং ওই ওয়েবসাইটে আমাদের যে 7-8টা প্রজেক্ট আপনারা করবেন, এই প্রজেক্টগুলো আপনারা আপনাদের ওয়েবসাইটে রাখতে পারবেন। এই ওয়েবসাইটের ডোমেইন পর্যন্ত আমরা দিব, এবং এই প্রতিটা প্রজেক্টকে আপনি কিভাবে গিটহাবে রাখতে পারেন এটা টোটালি দেখাবো। এর জন্য আলাদা মেন্টর থাকতেছে, ওয়েবসাইটের জন্য আলাদা মেন্টর থাকতেছে। আবার আপনি কিভাবে একটা আপওয়ার্ক, ফাইবার প্রোফাইল খুলতে পারেন, সেখানে এগুলো সাজাতে পারেন, সেটাও আমরা দেখাবো। এই পরবর্তী 5 মাসের মধ্যে এগুলা আমরা করাবো আর কি। জি ধন্যবাদ নাজমুল সাকিব ভাই, অনেক ধন্যবাদ। জি শিওর, থ্যাংক ইউ সো মাচ। তারপরে অনেকেই কোশ্চেন রেজ করেছেন, আমি এক এক করে ডাকবো। যে আকিব ভাইয়া, জি প্লিজ। দীপু ভাইয়া। জি, আর প্রশ্ন হচ্ছে এটা কি মানে ওয়েবসাইটে ভিউ করা যাবে? কোনটা? মানে এই যে ড্যাশবোর্ডটা? হ্যাঁ, ড্যাশবোর্ডটা অবশ্যই যাবে। এটা আপনি ওয়েবসাইটে ভিউ করতে পারবেন। হ্যাঁ, এই ড্যাশবোর্ডটা আপনি ওয়েবসাইটে ভিউ করতে পারবেন। এবং দেখেন, আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, যেহেতু এই কোশ্চেন ভালো কোশ্চেন, বাট আপনি যেহেতু আপনারা এগুলোর সাথে ওইভাবে পরিচিত না, আমি একটা জিনিস দেখাই। যেমন ধরেন, এখানে কোম্পানিজ বাই মার্কেট ক্যাপিটালাইজেশন আছে। তো আমি কোনো একটা কোম্পানির মধ্যে যদি একটু যাই, ধরেন আমি এনভিডিআর মধ্যে গেলাম, তো যাওয়ার পরে এই কোম্পানির দেখেন অনেক ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এখানে দেখা যায়, বিভিন্ন ইনফরমেশন। তো এই জিনিসগুলা কিন্তু কোনো না কোনো এই আপনার এই বিআই টুলসেই করা। হ্যাঁ, আমরা তো জানি এই যে এই পাওয়ার বিআইতে অথবা টেবলে কোনো না কোনো বিআই টুলসেই করা। তো এখন এইটা ওরা আসলে এই কিভাবে ওয়েবসাইটে ইমবেড করে, এটা ওয়েবসাইটে ইমবেড করা যায়, খুব ইজি প্রসেস, খুব কঠিন কোনো প্রসেস না। বাট এখন আমরা সেই জায়গাটায় যাব না এখন যেতে গেলে। বাট আপনার কোশ্চেন যেটা, হ্যাঁ এটা করা যায়, এবং এটা আপনারা আমাদের কোর্সের মধ্যেই দেখবেন। ঠিক আছে, কিভাবে একটা এটা তৈরি করার পরে এটা কিভাবে আপনি ওয়েবসাইটে ইমবেড করতে পারেন, যে কোনো ওয়েবসাইটের সাথে এটা এই রিপোর্টটাকে অ্যাটাচ করতে পারেন। একটা প্রশ্ন, যেমন মেশিন লার্নিং অ্যাকুরেসি, এটা তো মনে হচ্ছে পাওয়ার পয়েন্টে মানে অটোমেটিক, সরি পাওয়ার বিআই অটোমেটিক বের করে দিল, তাহলে কি মেশিন লার্নিং কোড এরকম কিছু করতে হবে না? পাওয়ার বিআই তে অটোমেটিক মানে টোটাল রেজাল্ট অ্যাকুরেসি মেশিন লার্নিং তাই না? ফরকাস্টিং মনে হয় উনি যেটা বলছেন। ফরকাস্টিংটাকে আসলে আপনি এখানে জাস্ট ফরকাস্টিং আছে, বাট ওইটা তো আর একটা ওয়েতে করা যায় না, শত শত ওয়েতে ফরকাস্টিং করা যায়, বিভিন্ন ভাবে ফরকাস্টিং করা যায়, বিভিন্ন জিনিস আছে। সো আসলে ওইভাবে ডিফাইন করা যাবে না ভাইয়া। ঠিক আছে, মেশিন লার্নিং ইজ মেশিন লার্নিং। ঠিক আছে, মেশিন লার্নিং এর অনেক পার্ট আছে এই। আচ্ছা, তারপরে আমি সাফি আহমেদ ভাইয়ের কাছে যাব। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আসলে হচ্ছে কি আমার মানে এটা সম্পর্কে কোনো প্রশ্ন নাই। তো আমার প্রশ্ন হচ্ছে মানে কোর্সটা আপনাদের মানে কত লেন্থ কত হবে, মানে টোটাল কয় মাস? 5 মান্থ। 5 মান্থে 40টা ক্লাস হবে, সরি 5 মান্থে 40টা ক্লাস হবে, আর 5টা ক্লাস এই যে সফট স্কিলের টোটাল মিলায় আর কি 6 মান্থের নিচে হবে না, কারণ ওই সফট স্কিলের 4টা ক্লাস অ্যাড হয়েছে, তাতে 5 মাস 15 দিন হয়ে যায়। আচ্ছা, একটা হচ্ছে কি এক্সেল ওয়েব ইউজ করলে কি হবে? কারণ আমার হচ্ছে যে ক্র্যাক ভার্সনটা ছিল। কোনো সমস্যা নেই, এক্সেল ওয়েব ইউজ করলে তো আরো ভালো। এটাই তো মানে বেসিক্যালি এক্সেল 365 ওয়েব যেটা, ওটা তো খুব ভালো হবে, নো প্রবলেম। আর তাছাড়া আপনারা কি ইউজ করবেন না করবেন, কিভাবে করবেন, কোন জায়গা থেকে ক্র্যাক ডাউনলোড করবেন, প্রতিটা জিনিসই আবার আমাদের ওই মেন্টর দেখাবে। ঠিক আছে, আমরা জানি যে যারা নতুন আসে তাদের আবার এই পেইন গুলো আছে। সো প্রতিটা জিনিস ডাউনলোড থেকে শুরু করে আমরা শুরু করি, যাতে করে এই প্যারাটা আপনাদের না হয়। ঠিক আছে, অনেকেই পারে, আমরা জানি যে অনেকেই জানে খুব ভালোভাবে, বাট আমরা ধরে নিই যে আপনারা কিছুই জানেন না। হ্যাঁ, এটা আমরা আমাদের জায়গা থেকে ইয়া করি। স্কিলের জব উইদাউট এনি ডাউট এটার অপরচুনিটি, জব অপরচুনিটি অনেক ভালো। আপনি যদি ধরেন আপনার ডেটা অ্যানালিসিস স্কিল থাকে, আপনি যদি ফ্রেশার হন তো ডেটা অ্যানালিসিস স্কিল থাকে, আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে যে আপনার সব শুধু জব প্লেসমেন্ট হবে তা না, আপনি যে কোনো জায়গায় এই ধরনের স্কিল আপনি যদি শো করেন, আপনার যে কোনো সেক্টরে আপনাকে কিন্তু আগে ধরেন আপনি পাওয়ার বিআই পারেন, এক্সেল পারেন, পাইথন পারেন, তো অন্য একটা ছেলের থেকে তো আপনাকে বেশি ইয়া করবে। কেন? কারণ হলো যে হোয়াট মেক্স দ্য ডিফারেন্স, মানে আপনাকে তার সাথে আপনার ডিফারেন্সটা সে কি দিয়ে করবে, তো টুলস দিয়েই তো, টুলস এন্ড টেকনিক দিয়েই তো করবে। সেক্ষেত্রে তো আপনি ডেফিনেটলি আগায় যাবেন, তাই না? আচ্ছা, আমি তারপরে মাহমুদুল আলম ভাইয়ের কাছে যাচ্ছি। জি প্লিজ আপনার কোশ্চেনটা। আসসালামু আলাইকুম। জি, ভাইয়া। জি ভাইয়া, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে লেটস সে আমি কাজ করছি হচ্ছে সাপ্লাই চেইনে আর কি। তো জি জি আমার একটা ইচ্ছা ও ছিল আচ্ছা অনেকদিন ধরে, আমি এটা পারছিলাম না। সেটা হচ্ছে যে আমার ইআরপি থেকে ডাটা নামায় যদি একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড বানানো যেত, যেটাতে কিনা সেলসও থাকবে, সাপ্লাই চেইনের বিভিন্ন জিনিসগুলো থাকবে। তো একটা সিম্পল কোশ্চেন আমি জি যেটা দেখেছি যে আমার এটা কি প্রতিদিন ডেটা সেটআপ, মানে এই কোশ্চেনটা আপনি অলরেডি পেয়েছেন বাট জাস্ট আমার জানার জন্য, ইজ হুম দেয়ার হুম এনি ওয়ে টু অটোমেট দ্য ড্যাশবোর্ড, যে আমি একবার সিস্টেম করে দিলাম ও অটোমেটিক্যালি ইআরপি থেকে ডেটা নিয়ে নিয়ে আপডেট করতে থাকবে, লাইভ ড্যাশবোর্ড যেটাকে বলে। দেখেন বিআই এর একটা মূল ক্যাপাবিলিটিসই এখানে, হ্যাঁ, যে রিপোর্ট অটোমেশন, ঠিক আছে। জি আপনার ম্যানুয়াল হ্যান্ডলিং ছাড়া ও রেগুলারলি একটা নির্দিষ্ট টাইম পর পর ও একটা রিফ্রেশ নিবে, এটা আপনার রিফ্রেশ করা লাগবে না, এটা বিআই এর ক্যাপাবিলিটিস, এটাকে বলে স্ক্যাজুয়াল রিফ্রেশ। এটা সেট আপ করতে হয় অন্য একটা জায়গায় বিআই এর। সো এটা আপনি করতে পারবেন। এটা আমি জানি যে যারা সাপ্লাই চেইনে কাজ করে বা যারা এই ধরনের ডাইনামিক, তাদের জন্য এটা বড় প্যারা। আমরা কিন্তু এই যে এখন সাপ্লাই চেইন একটা কোম্পানি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের কয়েকজন আছে আর কি, বিভিন্ন ডিপার্টমেন্টের আছে, ট্রেনিং করাচ্ছি। সো আপনাদের কোম্পানিরও যদি, এখানে যারা আছেন কোম্পানিরও যদি ট্রেনিং লাগে, এখানে B2B করাই আমরা ট্রেনিং, আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু এই রিপোর্ট অটোমেশন তো প্রত্যেকটা জিনিস সেখানে দেখাই দিয়ে আসি। সো আপনারা সোললিও করতে পারেন, অর্গানাইজেশনালিও করতে পারেন, এবং এই রিপোর্ট অটোমেশন আপনি যেটা বললেন, এই যে প্যারাটা, এই প্যারাটা আমরা মুক্ত করতে সক্ষম ইনশাআল্লাহ। ঠিক আছে, জি থ্যাংক ইউ ভাই। আচ্ছা শেখ আর মেহেদী ভাই হাসান। আরেকটা কোশ্চেন হচ্ছে যে জি এটা শিখতে মোটামুটি একটা মোটামুটি লেভেলে কিছু একটা যদি শো করতে হয়, আমি অ্যাটলিস্ট সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য মিনিমাম কত দিন বা কত মাস ট্রেন প্রথম আপ 3 করতে মাস হবে ধরেন, নিজেকে? আমাদের কোর্সে ঢোকার পরে প্রথম 3 মাসের মধ্যে আপনার ওই লেভেলটা চলে যাবে আশা করি। এই যে এই আচ্ছা, পর্যন্ত প্রতিদিন আপনি কতক্ষণ টাইম দিতে হবে ভাই প্র্যাকটিসের জন্য? প্র্যাকটিসের জন্য রেগুলার 2টা ঘন্টা থেকে 3টা ঘন্টা। 2টা ঘন্টা দিলে একেবারে মানে একটু দেরি হয়ে যাবে 4 মাসের মতো, কিন্তু 3 ঘন্টা দিলে আপনি 3 মাসের মধ্যে কভার করতে পারবেন। এই যে এই জায়গা পর্যন্ত আসলে মোটামুটি, এই যে মাস্টারিং বিজনেস ইন্টেলিজেন্স পর্যন্ত আসলে আপনি মোটামুটি ওই যে আপনার যে কোয়ারিটা ওইটা সলভ হয়ে যাবে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি শেখ মেহেদী হাসান ভাইয়া প্লিজ। ভাইয়া আসলে আসসালামু আলাইকুম ভাইয়া। ক্লাসটা কখন? ভাই আমার প্রশ্নটা ছিল হলো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। জি ভাই আমি হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে একটু ইন্টারেস্টেড ছিলাম। তো আমি হচ্ছে আমার যে এখানে জব করি এখন, ছোটখাটো ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করি। তো আমার এখানে ম্যাক্সিমাম ইউজিং হচ্ছে এক্সেল, আর যদি একটু অ্যাডভান্স লেভেলে যায় সেক্ষেত্রে পাওয়ার কোয়েরি বা পাওয়ার পিভটের একটু হেল্প নিতে পারে আর কি, টুকটাক আমি জি জানি। তো অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্ট হলো এই কোর্সটা করে এখানে যে আপনার কারিকুলামটা আছে, এটা পুরোপুরি যদি যখন ডান হয়ে যাবে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি কতটা এখান থেকে বেনিফিট পাবো বা আমি কি কি কাজ করতে পারবো, এই দিয়ে যদি একটু ধারণা দিতেন। আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে প্রথমত একটা জিনিস কি, আপনাকে সবসময় আপনি যে লার্নিং এর ফেজে আছেন, প্রথম থেকেই আপনাকে লিঙ্কডইনে শেয়ার করতে হবে। হ্যাঁ, আপওয়ার্ক, ফাইবার এখন অনেক ঘিঞ্জি হয়ে গেছে, এখান থেকে কাজ পাওয়া এখন একটু টাফ। ঠিক আছে, সো আমি ব্যক্তিগতভাবে মনে করি লিঙ্কডইনে প্রথম থেকে সরব থাকলে এবং প্রত্যেকটা শেয়ার করলে আপনি একটা টাইমে যে ফ্রিল্যান্সিং এর সুযোগ পাবেন। হ্যাঁ, ধরেন ফ্রিল্যান্সিং আছে, নাই তা না, ফ্রিল্যান্সিং আছে, বাট আর ক্লায়েন্টকে রিচ করতে হবে। তখন আমরা কিছু স্ট্র্যাটেজি শেখাই দিব আমাদের মেন্টররা প্লাস আমরা, যে আপনি কিভাবে এটা রিচ করতে পারেন। ঠিক আছে, আছে অনেকেই করতেছে, যেমন আমাদেরই অনেক ছেলেপেলে করতেছে, আমাদের মেন্টররা করতেছে, আছে। কিন্তু যেটা বললাম যে ফাইবার বা আপওয়ার্ক যে ফ্রিল্যান্স এগুলাতে আসলে অনেক স্ক্যাম বিভিন্ন কিছু এসে এগুলো অনেক ঘিঞ্জি হয়ে গেছে। বরঞ্চ আমি প্রিফার করি যে আপনারা এখান থেকে শিখে যদি লিঙ্কডইনে শেয়ার করেন, এন্ড আপনারা পার্সোনাল ক্লায়েন্ট কিছু বেছে বেছে যাদের ছোট ছোট কোম্পানি আছে তাদের কাছে যদি রিচ করেন বিদেশে, তারা আপনাদেরকে পার্ট টাইম ফ্রিল্যান্স হিসেবে হায়ার করে নেবে। আরেকটা বিষয়, আরেকটা কোয়েশ্চেন ছিল ভাই, সেটা হলো আমি হচ্ছে এলপি গ্যাস ইন্ডাস্ট্রিতে কাজ করি, প্রোডাক্ট বেস কাজ। তো আমি এই ডেটা অ্যানালিস্টের কোর্সটা করে বা এই বিষয়ে জ্ঞান আর একটু অ্যাডভান্স লেভেলে করে আমি অ্যাকচুয়ালি কোন ইন্ডাস্ট্রিতে সুইচ করতে পারবো বা কেমন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো? আপনি ডেটা ইন্ডাস্ট্রিতেই আপনি ধরেন আপনার যদি পছন্দের কোনো ইন্ডাস্ট্রি থাকে যেখানে ডেটা নিয়ে অনেক কাজ হয়, সেই ধরনের ইন্ডাস্ট্রিতে যেতে পারেন, যেমন ই কমার্স, তারপরে আপনার রিটেইল, হ্যাঁ, এফএমসিজির ভিতরে আপনার ধরেন ইভেন এই যেসব কোম্পানিগুলো আর কি
প্রোডাক্ট বেস যেগুলো কনজিউমার গুডস বা হেলথ কেয়ারে আচ্ছা দেয়ার আর লটস অফ এই ধরনের জায়গাগুলোতে অনেক ডেটার ছড়াছড়ি, বরঞ্চ আপনারা ঢুকে এখন এই মার্কেটটাকে পেনিট্রেট করে এই মার্কেটটাকে নিয়ে কাজ করতে পারেন। আপনাদের মতো লোকের প্রয়োজন আছে যারা কিনা ডেটা এনথুজিয়াস, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিন্তু মার্কেট এখন অনেকটাই ফাঁকা, এখনো পর্যন্ত ডেটা নিয়ে ওইভাবে বাংলাদেশে কম্পিটিশন কম অ্যাকচুয়ালি। হ্যাঁ জি জি ঠিক আছে, থ্যাংক ইউ। জি ঠিক আছে। আচ্ছা মীর হোসেন খন্দকার ভাই প্লিজ। আপনারা প্রজেক্ট কি ধরনের প্রজেক্ট করাবেন, আর এটাকে বলে টুলসে আপনারা কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করবেন শিখাতে? এসকিউএল এ আমরা মাইএসকিউএল ইউজ করব। প্রজেক্ট হলো বেসিক্যালি আমরা আমি যদি সিম্পলি বলি যে প্রজেক্টের মানে মেন জিনিস হলো আমরা করাতে প্রজেক্ট করাবো, তো যে ধরেন কোয়ারি করা, মেইনলি কোয়ারি করা এবং রিলেশনাল ডেটাবেসিস। ধরেন আপনি ধরেন সিম্পলি একটা টোটাল কোম্পানির টোটাল সিনারিও, সেটা সেলস, তারপরে কাস্টমার, প্রোডাক্ট, তারপরে আপনার এরিয়া ওয়াইজ প্রতিটা জিনিসকে কিভাবে আমরা কোয়ারি করি এবং একটা রিলেশনাল ডেটাবেস কিভাবে কাজ করে, একটা রিলেশনাল ডেটাবেস আমরা কিভাবে ক্রিয়েট করে সেখানে প্রাইমারি কি ফরেন কি অ্যাসাইন করতে পারি, প্রতিটা জিনিসই এসকিউএল এ দেখাবো আর কি, এবং ওইটা প্রজেক্ট করায় যেটা বললাম। আপনারা কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করবেন? মাইএসকিউএলটা ইউজ করব। ওই স্ট্যাটিস্টিক্যালের জন্য এসপিএসএস না আর কোন সফটওয়্যার ব্যবহার করবেন? পাইথন ইউজ করব, পাইথন। থ্যাংক ইউ। পাইথন ইউজ করব। আচ্ছা আব্দুল্লাহ আল মামুন ভাইয়া। ফাইয়াজ কবির ভাইয়া। মাইমুর বিন জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। স্ট্যাটিস্টিক্সে কেমন ডিপে যাবেন, মানে স্ট্যাটিস্টিক্যাল ধরেন জিনিসগুলা কতটুকু ডিপে যাবেন? মোটামুটি তো যে দেখেন আপনি যদি এখানে একটু খেয়াল করেন, মোটামুটি আমরা যাব এখানে প্রবাবিলিটি, হাইপোথিসিস টেস্টিং, রিগ্রেশন, মোটামুটি আমরা বেশ কিছু বিষয়ে যাব আর কি। ঠিক আছে, বেসিক্স এর মধ্যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত, এই যে আপনার একেবারে সেন্ট্রাল টেন্ডেন্সি, স্কিউনেস, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে আমরা প্রবাবিলিটি নিয়ে কথা বলবো, হাইপোথিসিস টেস্টিং নিয়ে কথা বলবো, হ্যাঁ, তারপরে আপনার রিগ্রেশন নিয়ে কথা বলবো। মোটামুটি ভালোই যাবো আর কি, বেসিক টু একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাব। জি, আর এই কোর্সটা কি ক্লাস করার পরে এই জায়গায় আপলোড হবে নাকি, যেটা ওয়েবসাইট দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আপলোড হবে, আপনাদের মেইলে যাবে, দুইটা জায়গায় পাবেন। এই যে আমি যদি দেখাই আপনারা কোথায় পাবেন, মাই কোর্সেস এর মধ্যে আমি যদি যাই, এটা আপনাদেরকে দেখায় দিবে অবশ্য। এখান থেকে দেখেন রেকর্ডিং আছে, তো দেখেন প্রতিটা জিনিসেরই ক্লাসের এই যে ক্লাস ওয়াইজ রেকর্ডিং, হ্যাঁ, যে কটা ক্লাস হবে সে কটা ক্লাসের আপনি এই যে রেকর্ডিং পেয়ে যাবেন। বুঝতে পারছেন? প্লেতে ক্লিক করলে ওটা প্লে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল আপনার, যে এখন যেভাবে ধরেন এআই ইমপ্লিমেন্ট হচ্ছে সেটাতে এই ডেটা অ্যানালিটিক্স ফিল্ডে এই জন্যই আমরা এটা, হ্যাঁ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ডেটা অ্যানালিটিক্স ফিল্ডটা। এই জন্যই আমরা যেটা করব যে আমাদের এআই কে ইউজ করে কিভাবে আমরা এই জিনিসগুলোকে আরো সুন্দর করতে পারি সেটা আমরা দেখবো অ্যাজ ওয়েল এজ। সো এআই যেটা করবে সেটা হলো ডেটা অ্যানালিস্টকে রিপ্লেস করবে না, কিছু কিছু অ্যানালিস্টকে রিপ্লেস করবে যারা ধরেন এআই এর সঠিক ইউজটা করতে পারবে না। তো এআই কে ইউজ করতে হবে, আমি যদি সিম্পলি বলি এআই এর সাথে থাকতে হবে। ঠিক আছে, জি জি, থ্যাংক ইউ। জহিরুল হক ভাইয়া, জাহিরুল হক ভাইয়া, জি আপনার কোশ্চেনটা। জাহিরুল হক ভাইয়া কি শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া। আচ্ছা, না ওনার আমার কোশ্চেনটা আর কি উনি অলমোস্ট ইয়ে করেছে যে এআই এর যে আপনার যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে কি এআই এর কিছু আর কি কতটুকু কভার করা হবে, এটাই আর কি আমাদের জিজ্ঞাসা ছিল। আমরা একটা লেভেল পর্যন্ত কভার করব। দেখেন আপনারা তো বিগিনার, দেন আপনারা যদি মনে করেন যে আপনারা আরো বিয়ন্ড যাবেন, ফার্দার আরো অনেক কিছু মেশিন লার্নিং বা সেটা আপনারা পরবর্তীতে আপনার ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে, এরপরে চাইলেই আপনি, কারণ বিগিনারদেরই যদি আমি ধরেন মেশিন লার্নিং ধরায় দিই বা আমরা যদি এই ধরনের কাজ করি তাহলে আসলে এটি ইম্প্যাক্টফুল হবে না। সো আমরা যেটা করি যে হোয়াট মেক্স ইউর লার্নিং ইম্প্যাক্টফুল,
সেই জিনিসটা আমরা প্রথমে মাথায় নিই যে আসলে সেটা কাজ করবে কিনা তাদের জন্য। বুঝতে পারছেন? আর একটা কোশ্চেন আমার, ওটা হলো আর কি যে আমি জি একটা ইয়ে আছে যে সার্টিফাইড বিজনেস অ্যানালিস্ট, সিডেট বলে যেটাকে, সার্টিফাইড বিজনেস অ্যানালিস্ট প্রফেশনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিজনেস অ্যানালিস্ট কি এটা মানে ওইটা আছে কিনা এরকম কিছু করলেন? না না আর কি আমি এই কোর্সের সাথে এই কোর্সটা আমাকে কতটুকু আর কি ভাইয়া যারা বিজনেস অ্যানালিস্ট হতে চান, সার্টিফাইড বিজনেস অ্যানালিস্ট, তারা ডেটা অ্যানালিস্ট কোর্সটা সুন্দর করে করলেই হবে, সহজ হিসাব। কারণ আমরা প্রচুর বিজনেস অ্যানালিস্টের সাথে কথা বলেছি, তারা আমাদের যে ডেটা অ্যানালিস্ট কোর্স এসে আবার করে। যারা বিজনেস অ্যানালিস্ট তারা এসে আমাদের ডেটা অ্যানালিস্ট কোর্স করে। শুনবেন আর কিছু প্রয়োজন আছে, বিজনেস অ্যানালিস্টের যে টুলস এন্ড টেকনিক গুলো থাকে প্রত্যেকটা টুলস এন্ড টেকনিক আমরা এখানে করাই। তারা বেশিরভাগ ক্ষেত্রে বুঝাইতে পারছেন ভাইয়া? থ্যাংক ইউ। আর জি 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 হ্যাঁ হ্যাঁ আমাদের একটা কাছে জিনিস ভাইয়া, ওই যে আপনাদের কোথায় আমাদের সাথে তারা সরাসরি কথা বলে। এখন আমি স্টিল 7-8 জন বিজনেস অ্যানালিস্টকে কোর্স, একটা টোটাল ডিপার্টমেন্টকে কোর্স করছি বিজনেস অ্যানালিস্টের। তারা এগুলা এই যে পাওয়ার বিআই হয়তো ডাইনামিক মানে স্ট্যাটিক লেভেলে পারে, বাট একটা ডাইনামিক ড্যাশবোর্ড ক্রিয়েট করা, রিপোর্ট অটোমেশন করা, অনেক কিছু সম্বন্ধে তারা ধারণা রাখে না। সো আমরা কিন্তু ওই লেভেলে করাচ্ছি বিষয়টাকে। জি থ্যাংক ইউ। আপনাদের প্রথম দিকে আর কি একটা ইয়ে ছিল যে যেটা বলে ডাটা কোর্স বোধহয় একটা ছিল, এখন অনেকগুলি কোর্স, এর জন্য একটু কনফিউশন প্রথম দিকে আসলে। এটা ডেটা অ্যানালিস্ট বুট ক্যাম্প ইজ গুড ফর ইউ। আমাদের কিছু মেশিন লার্নিং জব রেডি বুট ক্যাম্প, মেশিন লার্নিং আছে, এসপিএসএস এন্ড আর আছে। তো ওইটা আবার আলাদা ট্র্যাক। যারা সিএসসি তে পড়াশোনা করছে বা সিএসসি থেকে সরাসরি মেশিন লার্নিং এ যেতে চায় তাদের জন্য ওইটা ঠিক আছে। আর যারা রিসার্চ ফোকাসড, রিসার্চ এন্ড রিসার্চ ডেভেলপমেন্টে যারা, তাদের জন্য এসপিএসএস আর এগুলো কিন্তু আলাদা ট্র্যাকের জন্য। বাট আপনারা যারা ডেটা অ্যানালিস্ট হতে চান বা ডেটা সায়েন্টিস্ট হতে চান, বেসিক্যালি ডেটা অ্যানালিস্ট ফার্স্ট, সো তাদের জন্য এই কোর্সটা ঠিক আছে। বা ডেটা অ্যানালিটিক্স নিয়ে যারা কাজ করতে চান। তারপরে আমি একটু যাচ্ছি, কথা বলছিলেন জহুর ইসলাম ভাইয়া, আমি একটু হুমায়রা আপুর কাছে যাচ্ছি প্লিজ। সরি না, আমার ভুল হচ্ছে মনে হয়, হ্যাঁ হুমায়রা হাসান। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জি, হ্যাঁ জি ফায়াজ কবির ভাইয়া বলেন। জি জি হ্যাঁ, সরি আমার প্রবলেম দিচ্ছিল কম্পিউটারটা। আচ্ছা আমি দুটো কোশ্চেন ছিল। একটা হচ্ছে যে আচ্ছা এইখানে যে ড্যাশবোর্ড গুলো পাওয়ার বিআই তে করলে যেটা হয়, পাওয়ার বিআই তে তো অনেক ডাইনামিক থাকে ড্যাশবোর্ড, কিন্তু এখন আমার যদি আমার কলিগদের এটা দিতে হয়, আমার তো ওদের কম্পিউটারে তখন পাওয়ার বিআই থাকা লাগবে। গুড কোশ্চেন, ক্লাস করা লাগবে না, আমি বুঝতে পেরেছি, খুব চমৎকার একটা কোশ্চেন। দেখেন পাওয়ার বিআই এমন একটা সফটওয়্যার, এই জিনিসগুলোকে পাওয়ার বিআই অনেক চমৎকার ভাবে সলভ করছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। পাওয়ার বিআই তে লিংক জেনারেট করা যায়, ঠিক আছে? তার কাছে পাওয়ার বিআই এর কিছু থাকার দরকার নাই। আমি আপনাকে একটা দিই, আপনি দেখেন। হ্যাঁ জি, ধরেন আপনাদেরকে দিই, আপনারা জাস্ট ক্লিক করে দেখেন। আপনারা মানে বুঝতে পারতেছেন না যে আপনারা কোন ধরনের স্কিল শিখতে আসতেছেন, মানে এটার ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড কি পরিমাণ। হ্যাঁ শিখলে আপনি যেখানে, হয়তো আপনি ফ্রিল্যান্সিং এর কথা বলেন বা ইয়ার কথা বলেন, এটা সেটা অন্য জিনিস, এগুলো অনেক কিছু, বা আপনার চাকরির কথা বলেন, বাট আপনার কাজে লাগবেই এমন একটা স্কিল, ইট উইল হেল্প ইউ আ লট। ধরেন আমার কাছে এখানে একটা রিপোর্ট আছে ফর এক্সাম্পল। যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে, আমাদের কি কোনো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হবে? ইন্টারন্যাশনাল সার্টিফিকেট বলতে দেখেন আমাদের সার্টিফিকেট, আমরা যেহেতু গভর্নমেন্ট একটা কোম্পানি, সো আমাদের হ্যাঁ, সো আমাদের সার্টিফিকেট যে একেবারে ফেলে দিবেন তার সুযোগ নেই, ঠিক আছে? সো ইন্টারন্যাশনাল বলতে আমরা একটা কাজ করতেছি, সামনে আপনাদের শুরু হয়ে শেষ হওয়ার মধ্যে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো আমরা ওই যে ক্রিয়েটলির কাছ থেকে একটা নেওয়ার চেষ্টা করতেছি, সো দ্যাট যে এটা। আচ্ছা এখানে দেখেন আপনাদের এখানে আমি একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে সবাই একটু ক্লিক করেন তো। এই যে আমি যে
এই যে এই জায়গাটায় একটা লিঙ্ক দিয়েছি। একজন জিজ্ঞাসা করছেন এআই কেমন ইম্প্যাক্ট ফেলবে, এআই এর কথাটা তো বললাম। স্যালারি কেমন, স্যালারি আসলে বাংলাদেশে ইন্টার্ন হিসেবে কত আর 5 থেকে 10,000, ইন্টার্নদের তো স্যালারি দিতে চায় না। আপনি ইন্টার্নশিপ করার পরে আপনারা তো 30-35 এরকম 30 থেকে শুরু হবে। এখন বিষয়টা হলো যে শুরুতে মানে শুরুটা একটু সমস্যা, মানে আপনি যদি একেবারে যে কোনো জিনিস তো জানেন যে, তো অন্য জব থেকে ভালো। আর আপনার যখন আপনি এটা 4-5 বছর 3 বছর 4 বছর হয়ে যাবে এক্সপিরিয়েন্সটা, তখন আপনি ইজিলি $1,000-2,000 আর্ন করতে পারবেন। মানে 5 বছরে আমি বাংলাদেশে যারা একটু খুব 4-5 বছরের বেশিরভাগই দেখি বাইরের দেশের রিমোট জব গুলা করে। ঠিক আছে, মানে এটা আমি ফ্রেশারদের জন্য বলতেছি, যারা সিনিয়র তাদেরকে আমি এটা বলতেছি না। সিনিয়ররা, আমি সিনিয়রদের বলবো যে আপনি আপনার ওই জায়গায় কাজে লাগান, এজ ওয়েল এজ ফ্রিল্যান্সিং টার্গেট করতে পারে, রিমোট জব। আপনি যদি ক্যারিয়ার সুইচ করতে চান সেটা আলাদা জিনিস। হ্যালো, আচ্ছা এটা চেঞ্জ করতে মানে এখানে যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে যায় তাহলে কি পাওয়ার বিআই লাগবে না? এমনিতে তো দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে, জি জি। একজন ইয়া বলতে চাচ্ছিলেন। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ডাইনামিকই আছে, আমি দেখতেছি। লিংকটা দিয়ে দিলেই হবে তাহলে, তাই না? হ্যাঁ লিংকটা পেয়েছেন তাই না? জি হ্যাঁ, লিংকটা দিয়ে। আচ্ছা, আর লিংকটা জেনারেট করতে হলে কোনো কিছু চেঞ্জ করতে গেলে পাওয়ার বিআই তে চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? আচ্ছা, এমডি রায়হান ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আমি আসসালাম। আসলে সিএসসি নিয়ে পড়াশোনা করতেছি, আমার আর কি 7-8 মাস বাকি। জি আর আমার মেন টার্গেট হলো যে বাইরে চলে যাব। এই মুহূর্তে রিসার্চ পেপার নিয়ে কাজ করতেছি, ডিপ লার্নিং ইমেজ বেসড মেডিকেল ফিল্ডের ইমেজ টাইপের ডাটা সেট নিয়ে। সেই ক্ষেত্রে এই কোর্সটা আমার জন্য কতটা হেল্প হতে পারে, বা এই মুহূর্তে কি আপনি ডেটা কোর্সটা সায়েন্স এর মেশিন লার্নিং এ ভর্তি হন, এটাই না? এটাই ওইটাও না? রেজিস্ট্রেশন চলছে ইভেন ওইটা মানে আপনার জন্য পারফেক্ট হবে। সত্য কথা বলতে কি, এখন আপনি এখানে আসছেন বিধায় আমি সাজেশন ভুল দিব না, আপনি না, কাজই সেটাই, সেই জন্য করতেছেন লাইক আসলে ওই সেক্টরে। জি। আবার যদি আরেকবার একটু বলতেন ভাই। ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং উইথ পাইথন এন্ড আর, আমি এই যে আপনাকে আচ্ছা। এখানে দিয়ে দিচ্ছি, একটা মিনিট। এই যে এইটা, হ্যালো। হ্যাঁ জি জি ভাই, আমি আচ্ছা, মানে আমি যেটা বলছিলাম যে এই যে দেখেন আমি লিংক এখানে শেয়ার করে দিয়েছি। জি ভাই, একটু দেন। জি আপনি ওই যে কমেন্ট এটা তো এই লিংকটা দিয়ে ডাইনামিকই আছে, লিংকটা আমি দেখতেছি। মুভ টাচ করলে চেঞ্জ হচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনি তো লিংকটা, আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন তাহলে কি সেটা এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে, রাইট? এখানে আমি চেঞ্জ করলে অটোমেটিক্যালি চেঞ্জ হবে, বাট ওইটার আমার কাছে থাকা অবস্থায় এখানে এই যে সব পেজই কিন্তু আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? চেঞ্জ হবে। এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের এগুলো দিবেন, খেটাঘাট করে দিবে। এই যে কত অ্যানালাইসিস দেখেন, কিভাবে জেনারেট করলেন? হ্যাঁ এটা কিভাবে জেনারেট করলেন জানেন? আমি তখন দেখিনি এক্স ড্যাশবোর্ডে গিয়ে তারপর না, ওইটা এখন আপনি করতে পারবেন না ভাই, এটা একটা লং ওয়ে। আমি জাস্ট আমার পাওয়ার বিআই, এই যে আমি ইয়ার থেকে জেনারেট করছি, এটা পাওয়ার বিআই সার্ভিস থেকে, কিন্তু এই পাওয়ার বিআই সার্ভিস এফডিকে কিভাবে আনতে, এটা একটা লং, একটা টোটাল 2টা ক্লাসের সমন্বয় এটা আমরা করাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে, আপনি আমরা ফাইবার নিয়ে কথা হলো দেখে গুগল ম্যাপস এর এপিআই নিয়ে কাজ করতে পারে এরকম মানুষ দরকার আমাদের অফিসে। আপনি কি পারেন, বা আপনারা কি শিখাবেন? আমি তো আসলে আমি পারলেও দেখা যাচ্ছে আমার আসলে এরকম সময় নেই, হ্যাঁ ব্যস্ততার মধ্যে থেকে। আমি যেটা করতে পারি, আপনি আমাদেরকে নক দিয়েন, আমাদের আছে প্রফেশনাল বেসড অন ক্রাইটেরিয়া, আমরা দিতে পারি আর কি, নো প্রবলেম। ডেটা রিলেটেড যে কোনো প্রবলেম হইলে আপনি নক দিতে পারেন। এআই রিলেটেড প্রবলেম, ডেটা রিলেটেড, মানে এআই ডেটা মানে কি? আমরা হচ্ছে গুগল ম্যাপস থেকে ডেটা ডাউনলোড করে তারপর ওটা বুঝতে পেরেছি, ওটাকে হয়তো অ্যানালাইসিস করতে হবে, তাই তো? কিন্তু গুগল ম্যাপস থেকে ডেটা কেমনে নামাইতে হয় এগুলো পারে এমন মানুষ? হ্যাঁ, এটা ডেটা স্ক্র্যাপিং বলে, এটাও দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের সাথে আমি যোগাযোগ কোথায় করবো? আমাদের ওইখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপে যারা এসএমএস দিচ্ছে তাদের, আপনাদের একটা গ্রুপে আছে, বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এসএমএস দিচ্ছে না, যে কোনো একজনের সাথে যোগাযোগ করলেই হবে। জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমাদের সেশন ইটস অ্যাবাউট 2 আওয়ার্স হয়ে গেছে, আমরা অলমোস্ট 2 আওয়ার্স। আমরা আজকে বিদায় নিব। আপনাদের কারোর কি কোশ্চেন নেওয়া বাকি আছে এখানে?
জহিরুল হক ভাইয়ের কাছ থেকে কি কোশ্চেন নিয়েছি? জি ভাইয়া নিয়েছেন। আচ্ছা, হুমায়রা আপুর কাছে জিজ্ঞাসা করেছি, উনি নাই। ঠিক আছে, তাহলে আজকে ভাইয়া, আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ জি, হ্যালো। ওই মেশিন লার্নিং এর কি এরকম ফ্রি ক্লাস হবে কোনো? কিসের? ওই যে মেশিন লার্নিং কোর্স একজন যে বললো। না, মেশিন লার্নিং এর হবে, এটা পরে, এখন না। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে নাই। ভাইয়া আমি আপনাদের ওয়েবসাইটে সাইন আপ করতে যাচ্ছি, বাট এখানে দেওয়া হচ্ছে যে সামথিং ওয়েন্ট রং, ইমেল দিয়ে করতে যাচ্ছে। ইমেল না, আপনি তো নাম্বার দিয়ে করেন। ও, ফোন নাম্বার দিয়ে করা লাগবে। ভাইয়া মেশিন লার্নিং এর কোর্সটাও কি এরকমই 6 মাসের মতো হবে তাই না? হ্যাঁ, 6 মাস। আচ্ছা আচ্ছা, 6 মাস সেম। ওটাও 45টা ক্লাস। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আপনাদের সাথে পাওয়ার বিআইটা কি আমাদেরকে এটা কি পেমেন্ট করতে হবে পাওয়ার বিআই এর জন্য? পাওয়ার বিআই না, টোটাল ডেটা অ্যানালিস্ট কোর্সের জন্য পেমেন্ট করতে হবে। না না, পাওয়ার বিআই ইউজ করতে হলে কি এরকম কোনো কিছু? না 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 না, পেমেন্ট করতে হবে ভাই না। কোর্সের ফিটা কত ভাইয়া প্লিজ? কোর্স ফি হলো 6,990 টাকা। টোটাল 6 মাসের কোর্স ফি 6,990 একবারই পেমেন্ট। জি। পাওয়ার বিআই সফটওয়্যারটা দিবেন আমাদেরকে বলছিলেন। সফটওয়্যারটা দিব বলতে কিভাবে ডাউনলোড করতে হয় এটা দিয়ে দিব, সহজ, এটা কোনো টাফ কিছু না। এটা আমি দিয়ে দিতে বলতেছি, হাউ টু ডাউনলোড পাওয়ার বিআই। ঠিক আছে, খুব সিম্পল, খুব সিম্পল। আজকে ক্লাস রেকর্ডটা কোথায় পাবো ভাইয়া? এটা আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন। দেখা হচ্ছে, যদি ক্লাসে আসেন ইনশাল্লাহ দেখা হচ্ছে, না হলেও দেখা হবে কোনো না কোনো জায়গায়। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Walaikum assalam. Thank you for your nice class. Hopefully see you soon. Assalamu alaikum.